ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف. وروى الترمذي بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء أو احتاج فكتمه الناس من جاء أو احتاج فكتمه الناس كان حقا على الله أن يرزقه رزق سنة من حلال. একজনকে চাইও কজনকে সে একজনকে চাইও শেখ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেক ইসিয়াব ইত্তিহাফ উসাতুল মুত্তাকিনের হাসিয়াত আইছেন গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার এত কথা লম্বা হইতাম নাই গাজ্জালি রহমতুল্লাহ ইত্তিহাফের মুকদ্দিমার মধ্যে আনছেন গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিপদ পড়িয়া একবার কইলা খের রোগেছে হইতাম নাই দেখি একবার আল্লাহরে কইয়া যেই খালি আল্লাহরে কইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা নিছেন এই কথাই গান লম্বা আমি কইতাম পারি না ভাই বুঝুন যত মানুষের লুকায় আর নিজের কাছে রাখি দেয় খের কাছে শেয়ার করতাম না যত কম শেয়ার তত সহজে জবাব দেন খে আর বাচ্চা কাচ্চা গর্ব থাকলে যত বেশি শেয়ার হয় তত বেশি কষ্ট হয় কথা বুঝছেন নি বাচ্চা কাচ্চা মায়ের গর্ব থাকলে যত বেশি মানুষে জানেন অত বেশি কষ্ট হয় আর যদি ফেসবুকও দিলেন তাহলে ফেট খাটিয়া বার করা লাগে। জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেউলগ্রাম কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে মুহতরম মঞ্চ আলোকিত দেশ ও জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম দেশবাসী ময় মুরব্বিয়ান সর্বস্তরের তৌহিদি জনতা বাসা বাড়ি থেকে মাইকের আওয়াজ শুনতেছেন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি নগণ্য অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি। আজকের এই মহতি মহফিলে আমার মতো নগণ্য মানুষ আসার আপনাদের সামনে বসার মতো সৌভাগ্য হয়েছে এবং আমরা সবাই উলামায়ে কেরামের সামনে বসার মতো সৌভাগ্য হয়েছে, বলি একবার আলহামদুলিল্লাহ। বুজুর্গানে দিন ওয়াজের শেষ পর্যায়ে বাড়িতে যাওয়ার সময় কিছু কথা নিয়ে যাওয়া লাগবো, ঠিক নি? কি নিয়ে যাইব আর কি বলবো, কে বলবে? আমাদের দেশে একটা দেখুন জানি গরু আছে, গরুও কোনো জিনিস খাইবার সময় ঘাস লম্বা লম্বা ঘাস তার গোবরও ফুটলে এগুলা হুঙ্গিয়া দেখে খাইতো নি না, খাইতো না, ঠিক নি? বিলেও ভাত খাইবার সময় দেখুন যেন হুঙ্গিয়া দেখে খাইতো নি না, খাই তার বুঝো পড়লে খায় আর নইলে নাই। আমরা এমন এক জাতি যা খাই তা খাই, যা শোনা যায় সবই শুনি। ফাল্লা আমাদের কাছে একটা, লাখড়ি মাফার ফাল্লা একটা আছে আর সোনা মাফার ফাল্লা একটা, ঠিক নি? হই না খানে মৌলানা কাসিম নানতবী রহমতুল্লাহি তাআলা আলাইহি এক শের কইছেন, বুজুর্গর শের গতিকে পড়িলেই ইনশাআল্লাহ। কদরে বুলবুল বেদান দিয়া বেদানদ শাহ পরি কদরে গৌহর শাহ বেদান দিয়া বেদানদ জৌহরি। আহলুল্লাহদের সামনে বসলে, উলামায়ে কেরামের সামনে বসলে অন্তর আলোকিত হয়ে যায়। যদি আলিম সাহেবের অন্তর আলোকিত থাকে, লাইনও কারেন্ট থাকলে আপনিও নিয়ে চার্জার লাগাইলে মোবাইল চার্জ হইব, আর যদি কারেন্ট থাকে না চার্জ হইব নি, ওই তো না নি, তাহলে আগে দেখা লাগবো লাইনও কারেন্ট আছে নি না নাই। মৌলানা তানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার খেদমতো একজন গেছে জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ, গিয়া হইল হুজুর আমার এক ছেলে রাত্রে ঘুমাইলে সিক দিয়া উঠে আর উঠিয়া কয় রসগোল্লা খাইতো। কি খাইতো? রসগোল্লা খাইতো। রসগোল্লা পড়তে দেখে গোড়ার কতটা অতিষ্ঠিত হইয়া ছেলেরে লইয়া তানবী রহমতুল্লাহি তাআলা আলাইহির খেদমতো গেছে, গিয়া হইল যে হুজুর আমার ছেলে তো ই কারবার করে, ঘুম থেকে উঠে আর সিক চিল্লায় আর হয় রসগোল্লা খাইতো, কি করা যায়? তাই না? বলে কই থেকে তুমি আইছো? বলে আমি আইছি সিলেট তাকিয়া।
আজকে তোমার ছেলেরে লইয়া যাও গিয়া 15 দিন পরে আইও। বিছাড়া গেছে কি ছেলেরে লইয়া আইসে 15 দিন পরে আইয়া হারলে ছেলেরে জিজ্ঞাসা করলা তানবী সাহেবে যে বাবা তোমার নাম কি? বলে আমার নাম তো আব্দুল্লাহ। হইলে আব্দুল্লাহ তুমি আর রসগোল্লা খাইও না। বাচ্চা হইল জি ইচ্ছা। হইলে আপনার ছেলেরে লইয়া যাও কাকি ওই গেছে খাম। হইলে আর কিচ্ছু নাইনি ফুফা তাবেজ খবর তা কিচ্ছু নাইনি। বলে না এটা লাগতো নাই। বলে ওখানে হইবার লাগে 15 দিন পরে আমার আনলানি আবার এটা আইতো বাক্কা সময়ের ব্যাপার নানি। হইলা ওখান হইবার লাগে। বলে এখান তো আগেও হইলে হইতো। কথা আমার বুঝছেন নি? কথা বুঝেন জানি ওয়াজ এটা বহুত ওয়াজ আছে, চিন্তা করেন না সময় যাইব বাক্কা সময় আজকে সকল আসেন নি? আসেন তো সকল। তবে এমন কিছু কথা হইব, কিছু কথা লইয়া বাড়ি যাওয়া লাগবো ইনশাআল্লাহ। হুকা আমি এমন ওয়াজ করতাম না যেন জায়গা তুইয়া যেন গেইতা না ইনশাআল্লাহ। আর জীবনে হয়তো এরকম সামনাসামনি আর বসা হবে কি না ঠিক নি না। আগামী বছর আপনি বইতে পারবা, কোনো সার্টিফিকেট আছে। রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقائي فيكم فاقتدوا بالذين من بعدي أبي بكر وعمر وفي رواية وأشار رسول الله صلى الله عليه وسلم إلى أبي بكر وعمر। জানি না আর জীবনে এরকম বসা হইব কিনা। আর আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায় হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা যারা বসা ছিল ওরা সবাইকে নিয়ে আপনি জান্নাতে যান। আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সময় আসতে হয় না, আরো জোরে সুবহানাল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী কে, সবচেয়ে বড় দানশীল কে? মান আজওয়াদু জুদা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু قال الله تعالى أجود جودا ثم أنا أجود من بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره يأتي يوم القيامة أميرا وحده أو قال أمة واحدة يقتزره سبحان الله। থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা ছেলের লইয়া যাও গে বলে ওখানে হইবার লাগে 15 দিন পরে আনলানি। বলে জি হয়। বলে বুঝলাম না ব্যাপার। বলে বুঝতে না তুমি এটা আমরা মোল্লা মকদমর ফেস ফাচ্চা এটা বুঝা সম্ভব নাই। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলে চলবে না। হে হয়েছে দিল্লি শহরের মধ্যে সবচেয়ে বড় ডিগ্রিদার আমি, আমার ডিগ্রি 3 টনের ট্রাকে বইয়া নিতে পারে না। আর আমি কই না আপনি বুঝতাম না মোল্লা মকদম আপনারা কি দেশ চালাইতে পারবা? বলে জি না পারতাম নাই। দেশ চালাইতে হইলে এখন চুরির চাক্কা লাগে। গুমনি আপনারা কি চাক্কা লাগে? চুরির চাক্কা লাগে। মোল্লা মকদম কাজ চুরির চাক্কা নাই। থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা আপনি বুঝতানি? বলে জি হয়। বলে আইজ থেকে 15 দিন আগে আমি নিজেও রসগোল্লা খাইতাম। খাইয়া খাইয়া যদি মানুষের হই তুমি খাইও না তাহলে এটা খাম হয় না। এই 15 দিন তোমার ছেলেরে আর তোমারে ফাটাই দিছিলাম। আর 15 দিন পরে তুমি আইসো। ও 15 দিন আমি নিজেও খাইছি না, এখন বাদ দিলেইছি। আমি নিজে আমল করছি করতে গিয়ে এখন যত কথা আমার জবান দিয়ে হইমু তুমিও আমল করতে পারবাই। সুবহানাল্লাহ নাইনি কথা বুঝাইতে পারছি নি। এখন আর একটা উদাহরণ হোক ইনশাআল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি এরা একজনের নাম হইয়ার রে ভাই ভারতবর্ষর সবচেয়ে বড় মানুষ হল, যাদের কারণে আজকে আমরা এই দেশ পাইছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি যাইন বয়ত আল্লাহ গিয়া ইস্তেখারা করলাম যে খার কাছে বয়ত হইতাম। রাত্রে দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যুগে ইয়া হইরা ও দেখাই নিয়ে আলিম সাহেব বলে জিও বলে এন গেছে আপনি বয়ত হইছেন জানি। সুবহানাল্লাহ নাই। ঠাইন ঘুম তাকে উঠিয়া চিন্তা করলাম ইস্তেখারা বয়ত হইতাম খার কাছে। এখন যে ই যে আলিম সাহেব এন বাড়ি ওইখান তো আর জিকাইছি না। পরের দিন সকালে এনে কুচঘরাত বাটি করে হইলি আর কুচঘরে গিয়ে ফাইলাই এক জায়গাত কোনো জীবনে দেখা নাই
যান কাছে বয়ত হইতা থানে দেখার মাত্র হেন আগে যে রাখইরা আপনার নাম ইমদাদুল্লাহ নি বলে জি বলে তোমারে গতকালকে রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া দিছেন আমার কাছে বয়ত হইতাই মিয়ানে আশিক ও মাশুক রমুজেস্ত কিরামান কাতিবিনরা হাম খবর নেস্ত ভাই বুজুর্গানে দিন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হইন জিওয়ে ঠিকই আছে আমি গত রাত্রে স্বপ্নে দেখছি আপনার কাছে বয়ত এনর সাথে গেছেন একদিন বাজারও উস্তাদর সাথে গিয়ালে বাজারও গিয়ালে তৎকালীন সময়ের খাসা টেকা আছিল বাজারের মাজনরা তো খাসা টেকার ব্যাগ দিলেই তা খরচ করার পরে পেঁয়াজ মরিচ যা আছে সব খরচ করিয়া ব্যাগ দিলেই তা মাজনরা তো মাজনে নিজে গনিয়া টেকা রাখতো আবার ব্যাগ ফেরত দিত তাই জিজ্ঞাসা করলাম বলে হুজুর সব মানুষে নিজে টেকা দেয় গনিয়া আর আপনি দেখা যায় ব্যাগ দিলেন তারা তো বুঝলাম না বলে বুঝতে হয়নি বলে জি হয় টেকা যে গনতাম 1 2 3 এই 3 বার তো আল্লাহ 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 হইতাম পারবো ওলা সময়ের দাম আছিল তারা প্রতি মিনিটর তফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি আইছেন 17 নম্বর পারা সূরা আম্বিয়ার এক আয়াতের তফসিরের মধ্যে যে মুমিনের একটা সেকেন্ডের মূল্য আস্থা পৃথিবীর চেয়ে আরো বেশি দামি মুমিনের একটা সেকেন্ডের মূল্য روى البخاري بسنده عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك وعليك كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها سبحان الله وروى الترمذي بسنده عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد اقرأ أمتك مني السلام وقل لهم إن الجنة طيبة التربة عذبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وفي رواية عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الكلام 4 سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر وروى البخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده فرش سبحان الله العظيم زر زر سبحان الله وبحمده سبحان الله العظيم أرزر سبحان الله وبحمده سبحان الله العظيم বাড়ি যাওয়ার সময় একটা জিনিস সেভ করি আগে রাখো কাপড়ে যে মুখরের কথা যে মানুষ এই তসবিটা দৈনিক 100 বার পড়িব তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়ে বেশি হয় আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফরতাম ফারমুনি দৈনিক 100 বার খার নিয়ত আছে দেখি নাতে এই তো বড় মানুষের আত্মীয় সভাপতি সাহেব আত্মীয় এটা ব্যবহার সেবার আছে না কোনো আমি নাই আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের মাঝে হাত তুলাইছেন হাত তুলানি সুন্নত সুবহানাল্লাহ নাই হাত তুলানি সুন্নত যে হে আসো আমার কথা শুনবাই আর শুনিয়া আমল করবাই তুমি যদি পারো না অন্যর কাছে পৌঁছাইয়া দিবা হে করব আমল তুমি ভেবে সওয়াব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাত তুললেন তিরমিজির রওয়ায়াত روى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات
فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وأرز بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب سبحان الله বলেন বাড়িতে এই সোমবারটা দেওয়া জীবনী আপনার মেয়েরে ছেলেরে গিয়া বাড়িতে পৌঁছাইব বুখারী শরীফে এক রওয়ায়াত আছে সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত ওয়ান সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة متفق عليه এই হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা শোনার দিন যেদিন শুনছেন শুনিয়া বাড়িতে গেছেন বাড়িতে গিয়ালে তার ওয়াইফে জিজ্ঞাসা করলা কইলা আজকে দেরি করলা ব্যাপার কি তা নবীজির ওয়াজও গেলা আমরা কি নিয়ে আইছেন নবীজির ওয়াজ তাকে কি নিয়ে আইছেন আর আমরা আজকে দিলগ্রামের ওয়াজ তাকে কি নিয়ে বাড়ি দিতাম বাড়িতে গিয়ালে দিমু সানা ফুলাও পেঁয়াজি মটর এই সমস্ত রানি কইলাম ওয়াজ থেকে এটা ওয়াজও থেকে দেয়নি তা কন্যাখানে কয়েক কথা নিয়ে যেতাম একটা আমল আজকে পৌঁছাইমু যে প্রত্যেক দিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তাম হোক ইনশাআল্লাহ সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ালে দেখেন তার ওয়াইফ বাইরে হইছেন জিজ্ঞাসা করলা তার ওয়াইফ রে বুঝলাম না আজকে মুখ দেখা যায় একটু ফুটা ছুটো হয়ে গেছে কি ব্যাপার বুঝলাম না বুঝা গেল সাহাবায়ে কেরাম হলে বাসাত গিয়ালে ওয়াইফ রে জিজ্ঞাসা করতে আগে শারীরিকতা জিজ্ঞাসা করতা স্ত্রী কইলা আমার স্বামী আজকে যে আপনি সকালে বাহির হইয়া নবীজির ওয়াজও গেছেন দেরি করছেন দুপুরে আপনি আইছেন না আমি আপনি না হওয়ার কারণে ভাতও খাইছি না এটা আগর বহুত মহিলা হল আছেন স্বামী হল বাড়িত না এলে ভাত খাই না ঠিক নি এখন ইতা খারবার চলে না রে ভাই আপনি বাজারও তাকে গিয়ে আনলে হয় বা ঠান্ডা ভাত রাখা খাইলে খাও না খাইলে তোমার যে চাখানো যাও ঠিক নি কই না মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন হোকা সকল আসেন নি ও আজ কিছু সময় হইতো নি হাসাও হইতো নি তুলুন না আতে পার দেখি তবে রেডি তখন জানি আমিও যেহেতু আজকে যাইতাম নাই আমার খারবার ফজর আজানও পড়ে আসেন নি সকল না ও সমর বাঙ্গা দিলিছে মনে হয় লড়ন এক তালেই চলবে ইনশাআল্লাহ হোকা তো বাড়িতে কিছু কথা নিয়ে যাওয়া লাগবো হাসরের মাঠ ওই দৃশ্য আল্লাহ রব্বুল আলামিনে আমারে দেখাইবা আমি কি নিয়তে হইছি আর আপনি কি নিয়তে হইছেন শুনছেন এটা দেখাইবা কে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরাত ফটো তুলিয়া রাখবা ভাই বুজুর্গানে দিন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন থানখানকার ভিতরে একজন বৃদ্ধ মানুষ আইছে 65 থেকে 70 বছর বয়সের আইয়া কইল হুজুর আমি হাফিজি পড়িতাম হাফিজ সাহেব হইতাম ভর্তি হইতাম হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এখন তোমারে যে বুড়া মানুষ ভর্তি করতাম দিলগামর মাসার তো বুড়া তালবাইন আসেননি নাই তার বুড়া মানুষের ভর্তি নাই এখন তোমারে যে ভর্তি করতাম না এটাও আমি কইতাম পারতাম নাই যেহেতু আমি আল্লাহ রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারায় চলি সুবহানাল্লাহ নাই আল্লাহর ইঙ্গিত ইশারায় চলি আমি আজকে রাত্রে আল্লাহরে জিকাইমু তোমারে ভর্তি করতাম না করতাম না তোমার বাড়ি কই বলি আমার বাড়ি লামা সুন্দরপুর বাড়ি খানো লামা সুন্দরপুর ঠিক আছে তুমি আজকে রাত্রে তাহো আর সকালে তোমার রেজাল্ট রাত্রে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদুন নামাজ পড়িয়া সুবহানাল্লাহ কা ইতা কারবার এখন সমাজও নাই ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা ওয়া রাওয়াল বুখারী বিসনাদিহি عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة جئت فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فقال يا أيها الناس أفشوا السلام أطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام يقول سبحان الله وشهادتك তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে পড়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ হুকা
যেদিন ঘুমে শাড়ি দে ওদিনও বলা, ঠিক আছে নি? যেদিন ঘুমে শাড়ি দে একটা দিনও বলা, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়তাম। আল্লাহ তৌফিক দেও, আমিন হোক। যদিও কোরআন করিমের আয়াতের মধ্যে আইছে তাহাজ্জুদের নামাজের ব্যাপার, তাফসীরে জালালাইন শরীফের হাসিয়াত লেখছেন যে নবীদের উপর খেও কইরা যে ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। নবীজিও পড়িতে পড়িতে ফাও ফুলাই লিতা, সারা রাত দাঁড়ানো অবস্থায় আল্লাহ নবী খমাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ো, অর্ধেক রাত 3 ভাগের 1 ভাগ খমাইতে থাকো, আর আমরা বাড়াই যাও, শেষ করা যান না। ভাই বুজুর্গানে দিন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া কষ্ট মুরাকাবার মধ্যে, কিওর মধ্যে? কষ্ট মুরাকাবার মধ্যে। কষ্ট মুরাকাবার আরেক কথা কইলেই মাঝখানে দিন ইনশাআল্লাহ হোকা। কষ্ট মুরাকাবার মাধ্যমে এই সমস্ত কওমি মাদ্রাসা চলে, সুবহানাল্লাহ নাই? হেরে দিয়ে এক কথা না কই পারতাম না রে ভাই। হাজি আবিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি দারুল উলুম দেওবন্দর পয়লা নম্বর মুহতমিম সাহেব হাজি আবিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি হজ যাইতা। এখন মুহতমিমের চার্জ কার কাছে সমঝাইয়া দিতা। প্রস্তাব ম্যানেজিং কমিটি ডাকছেন, মজলিসে আমেলা ডাকছেন যে আপনারা মাদ্রাসা সমঝোক, আমি হজ যাইতাম গিয়া। হাজি আবিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই সময় গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ভাই বুজুর্গ উলাইকা বাই ফাজিনি বিমিসলিহিম, গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবিত আছেন 2 জন মজলিসে শুরার সদস্য, সুবহানাল্লাহ গা। আগামী কালকে মিটিং, মাদ্রাসার মজলিসে আমেলার মিটিং। রাত্রে গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি, থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কষ্ট মুরাকাবা করিয়া যে আগামী কালকে যে প্রস্তাব জার দিতাম, আল্লাহর কাছ থেকে আগে অনুমোদন লই, সুবহানাল্লাহ নাই? আর আমরা আজকে মজলিসে আমেলাত বইয়া যাই, ফজরের নামাজ পড়ছই না, এই নমাত হইন, যদিও ইতা কারবার ইতা এলাকাত এখনো আইছে না। জি, কাহাকে গোড়ে কাহা দৌড়ে। আমরা আজকে হই যে কারবার আরম্ভ হয়েছে, এখন আলু বুয়া কারবার আরম্ভ হয়েছে। আল্লাহ আমরা বুঝ দেব, আমিন হোকা। মজলিসে আমেলা বইছে, এখন মজলিস মুহতমিম খারে নিয়োগ দেওয়া যায়, সেও কথা হয় না। গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়াইয়া হইলে আমারে আপনারা সভাপতি বানাইছেন, আগে নামাতি পারতাম না বলে খেনে বলে আমি গতকালকে রাত্রে 8 বার কষ্ট মুরাকাবা করিয়া দেখছি, প্রত্যেকবার রফিউদ্দিন উসমানের নাম উঠি যায়। থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফাল দি খড়া হইয়া কইন, হুজুর আমি আগামী কালকে দেওবন্দর মাদ্রাসার মজলিসে শুরা, এখন ইনো গেলে কিতা মাত্তাম, ইকান আগে আল্লাহর কাছে শিক্ষা লাগে। আমিও কষ্ট মুরাকাবা 7 বার করিয়া দেখছি, 7 বার রফিউদ্দিন সাহেবের নাম উঠছে। এখন রে ভাই তা মামলা ফার্সি গেছে গিয়া, আমরা রে ফড়াইবার সময় কইছা পালন করে যাবো, কইছা ভাই আজ তো মামলা পলট গিয়া, আজ তো মামলা পলট গিয়া। এখন এইরকম যদি কষ্ট মুরাকাবাওয়ালা মানুষ যদি সদস্য হওয়া লাগে, বহুত সদস্য পদ বাতিল ওই বনি হই না খানে, বাস আমি এদিকে মাত নিতাম নাই। রফিউদ্দিন উসমানী সাহেবরে মুহতমিম বানাইলে ই এলাকা শেষ হইতাম নাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কষ্ট মুরাকাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিজ্ঞাসা করলাম। লামা চন্দরপুর থেকে এক মুরব্বী আইছেন, 65 বছর বয়সের হাফিজ সাহেব, ওইটাই লাগে ভর্তি করতাম নি, আল্লাহ কইলা জিও ভর্তি করিল খা, সুবহানাল্লাহ নাই? এটা সাধারণ বিষয় তো না, এটা বহুত উঁচা বিষয়। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه خرج يوما إلى مسجد رسول الله صلى الله عليه وسلم فوجد معاذ بن جبل قاعدا عند قبر النبي صلى الله عليه وسلم يبكي فقال ما يبكيك يا معاذ؟ قال يبكيني شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك ومن عادى لي وليا فقد آذنته بالحرب إن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يتفقدوا وإن حضروا لم يدعوا ولم يقربوا قلوبهم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلما زر سبحان الله আল্লাহ ওয়ালা হলে আল্লাহর ইশারায় মাত্র খার ইশারায়। এখন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিয়ে ফজরের নামাজ পড়িয়া হইলা লামা চন্দরপুরের মুরব্বী সাহেব গেলা হই
আপনি গ্রান্ট আপনারে এখনই হাফিজি ফড়াইয়া দিতাম সোয়াল্লা নাই বুঝছো না কথা এই 3 বছর নাই আর 4 বছর নাই এখন ফড়াইয়া দেওয়া হইতো জিজ্ঞাসা করলা খায়দা সিফারা পড়িস নি বলে জি না আমি জীবনে আলিফবাও পড়িস না বলে অসুবিধা নাই সোয়াল্লা নাইনি ও এক জায়গাত বসিয়া এক বৈঠকে সারা কোরআন শরীফ মুখস্থ করাই দিয়া হয়েছে এখন মুখস্থ হয়েছে না বলে জি হয় বলে এইবার তেরাবি ফড়াইতে পারবে না বলে জিও পারবো বিনি আন্তর খুদ উলুমে আম্বিয়া বিনি আন্তর খুদ উলুমে আম্বিয়া বেকিতাবো বেমুইনো উস্তা বেকিতাবো বেমুইনো উস্তা উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি إن علينا جمعه وقرآنه وروى البخاري بسنده عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي خدا প্রদত্ত জ্ঞান দেনে वाला একমাত্র কে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরি এক জায়গাত বসিয়া হইলা পড়ো আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা আলিফ লাম মিম মিনাল জিন্নাতি ওয়ান নাস যাও তোমার হাফিজি পড়া শেষ খেনে ব্যাপার কি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির যে লাইন কারেন্ট वाला আছিল গুমনি ওনারা আগর মাত বলি গেছেন নি কারেন্ট वाला আছিল গতিকে তার সামনে যাইন বই গেছেন কি জায়গা চার্জ হয়ে গেছে গিয়া এখন যাই আরো একটু উপরে হোক ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা বইছেন এতেন শুধু চার্জ হইছেন না জান্নাতের সার্টিফিকেট হইয়া গেছেন রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سألت ربي عن اختلاف أصحابي من بعدي فأوحى إلي يا محمد إن أصحابك عندي بمنزلة النجوم في السماء بعضها أقوى من بعض ولكل نور فمن أخذ بشيء مما هم عليه من اختلافهم فهو عندي على هدى قال وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم سبحان الله تعالى আরেকটা পড়ি হোক ইনশাআল্লাহ وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب حتى أن الرجل يحلف ولا يستحلف ويشهد ولا يستشهد ألا من سره بحبوحة الجنة فليلزم الجمع فإن الشيطان مع الفز وهو من الاثنين أبعد ولا يخلون رجل بامرأة فإن الشيطان ثالثهم ومن سرته حسنته وساءته سيئته فهو مؤمن الناي سبحان الله ناي عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على أثرهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم سبحان الله جورا না হলে আমি হাদিস পড়া বন্ধ করতাম না আজকে وروى الترمذي بسنده عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم زور سبحان الله ভাই বুজুর্গানে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যত মানুষ গিয়া সিনার সামনে বসে গেছে গিয়া ছাড় জইয়া জন্য তো সার্টিফিকেট পাইয়া এরপরে দুনিয়া থেকে বিদায় সুবহানাল্লাহ নাই আপনার তরিন তালিবুল ইলম হলা সহিহ বুখারী শরীফের 4 নম্বর ফারাত রাওয়ায়াত মিশকাত শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল বাবুল জানাইজ 137 বা 37 নম্বর পৃষ্ঠায় বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
روى البخاري بسنده عن أنس رضي الله تعالى عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم فنظر إلى أبيه وهو عنده فقال أطع أبا القاسم فأسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أنقذه من النار জোরে জোরে হোক সুবহানাল্লাহ। নবীজির ওয়াজ যারা শুনতো ইহুদি হলেও তারা ছেলেও বলে ফাটাই দিত বলে আব্বা আম্মা চিনতে হইলে বুঝতে হইলে রহমতুল্লিল আলামিনের খেদমত না গেলে আব্বা আম্মাও চিন্তা নাই, বড়র মর্যাদাও বুঝতে নাই, ভাইও কি জিনিস বুঝতে নাই, দাদাও কি জিনিস বুঝতে নাই, পাড়া প্রতিবেশী খেয়ে ওইটা বুঝতো নাই। এটা বুঝবার লাগিয়া রহমতুল্লিল আলামিনের খেদমত সব পাঠাই দিত সুবহানাল্লাহ। वो रहमत आलम है शाहे असवद अहमर, वो रहमत आलम है शाहे असवद अहमर, वो सैयद कौनैन है शाहे दो आलम, वो सैयद कौनैन है शाहे दो आलम। নবীজির খেদমত এক এহুদে গিয়া বসত। ইনো তালিবুল ইলম হল আসেন মিশকাত শরীফর এই হাদিসর ব্যাখ্যার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন এক ছেলে আসিল বলে বয়স আন্ডার এজ 12 বা 13 বছরের ছেলে নবীজির ওয়াজ শুনতো গিয়া। কতদিন পরে দেখা যায় খোঁজ করিয়া এই ছেলে নাই। নবীজি জিজ্ঞাসা করলাম যে একটা ছেলে আমার সাঁটাও তা আগাইয়া দিত, ওয়াজ শুনতো ইহুদির ছেলে, এই ছেলে হয়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলের সকরাত চলে আজকে 15-20 দিন তাকে মনে হয় মরে গেছে কি। এই ছেলের বাড়ি খটলি ভাড়াত খানো খটলি ভাড়াত আমি আবার ওয়াজ হইলাম। খটলি ভাড়া মহিলা মানুষের লাগা বাড়ি তান বাড়ি। নবী যখন চলো তারে বেমার দেখি আসি সোয়াল্লা নাই। নবীজি গেলা বেমার দেখাত গিয়া দেখেন যে এই ছেলে বড় অসুস্থ। মোল্লা আলী কারি মিরকাত লেখছেন এই ছেলের নাম বলে আসলে আব্দুল কুদ্দুস। কি নাম? তে এহুদির ছেলের নাম সুন্দর নানি কন্যাখানে। আর আমরা আজকে মুসলমান হলোর ছেলের নাম বল্টু সল্টু মল্টু তা আছে নানি কন্যাখানে। বলে একটা নাম রাখা শিখলাম না। রাওয়া মুসলিমুন বিসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من ولد ولدا فليحسن اسمه ثم أدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فاسمه على أبيه। ছেলের নাম বলে আব্দুল কুদ্দুস। নবীজি গেছেন তারে বেমার দেখতা গিয়া দেখেন যে সকরাতর অবস্থায় বাপ সাপ বেশ সুবিধাজনক নাই। এহুদি আব্বা এক পাশে আর নবীজি এক পাশে। নবীজির লোভ গেছে কি, লালস গেছে গিয়া। টেকার লালস নেই, বাড়ির গাড়ির এটা সব দেওয়া হয়েছে, তা সব প্রত্যাখ্যান করছেন। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عرض علي ربي ليجعل لي بطحاء مكة ذهبا فقلت لا يا ربي ولكن أشبع يوما وأجوع يوما فإذا جعت تزرعت إليك وإذا شبعت حمدتك وشكرتك। নবীদের লালস গেল গিয়ে লুপ গেল গিয়া যে একটা বাচ্চা আমার ওয়াজ শুনলো আর মরিজার গিয়া ইমান ছাড়া যদি ইমান খান কবুল করিলা তাহলে আমার একজন উম্মত বাড়লো। বাইরে বাই ফরার ক্ষেত্রে সুবহানাল্লাহ ছিটাইয়া দিয়ার আমরার অবস্থা খিতে আমরা কই ছেলে নেও মেয়ে নেও দুটি সন্তান যথেষ্ট। ইলা পশু হল মুনাফিকর দল আমরা সমাজও হয়তো নাই আসন্নি আমরা চিনচন্নি হন। وعن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم। নবীজি হইরা যারা বেশি সন্তান দেওয়ার সম্ভাবনা থাকে ও সমস্ত মহিলা করে তোমরা বিয়া শাদী করো, বেশ বেশ করে সন্তান পাও, আর আমার উম্মত বেশি হইবা, আমি খুশি করবো, আমি ফখর করবো হাসরের মাঠো। আর আমরা কইছি না নবী তোমারে খুশি করতাম না, ইলা মুনাফিক আমরা সমাজও নাই। আমি খানেঘাট দারুল উলুম মাদ্রাসা 4 বছর শিক্ষকতা করছি, খেদমত করছি। মুসন্নফে ইবনে আবি শয়বা মনে হয় মাদ্রাসাত কিতাব থাকতে পারে। মুসন্নফে ইবনে আবি শয়বা কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ডত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বাণী অকল পেশ করছেন 184-85 নম্বর পৃষ্ঠায়, সম্ভবত আমার 15 বছর আগর দেখা। মুসন্নফে ইবনে আবি শয়বা কিতাবের মধ্যে আনছেন
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন যুগর কিছু মানুষ হল যাদের ইমান আসলে নাই, তা মুনাফিক মার্কা। ইতার ইমান কুত্তার মতো নাই, বিলাইয়ের মতো নাই, শিয়ালর মতো নাই। তাই কইরা কেমনে করিয়া বলে কুত্তা বিলাই শিয়ালেও সন্তান দে, বছর ফুললে ৫-৭টা, ঠিক নেই। খাওয়ানের মালিককে, আরো জোরে খাওয়ানের মালিককে, এটা মুখে কই, আমরা বুক দি নাই। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। সূরা বকরার ৮ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন কি মানুষদের মধ্যে কিছু মানুষ মুখ দিয়া কয় আল্লাহ বিশ্বাস করি, মুখ দিয়া কয় পরকাল বিশ্বাস করি, আর আল্লাহ নিজে ফতোয়া দিলে তাই একটাও আসলে মুসলমান নাই, সবটি মুনাফিকর দল। কার দল? একটা শিয়ালেও চিন্তা করলো না বাচ্চা দিমু ৬০টা এগুন খাওয়াই মুখিলা, কুতুনিও চিন্তা করলো না বাচ্চা দিমু ৬০টা চিন্তা করলো না। আর আমরা মানুষ হইয়া চিন্তা করি বাচ্চা বেশ পাইলে চলমু কিরকম ভাবে। এটা কারবার আমরা সমাজও হয়তো নাই, আছে নি। আপনারে কে খার ফায়ে ফুসিয়া কইছে তুমি মুসলমান, তুমি মুনাফিক। এটা মুনাফিক আমরা সমাজও নাই। আইন বানাইয়া রাখছি, ছেলে নেও মেয়ে নেও, ২টি সন্তান যথেষ্ট। আমার বাড়িতে একদিন দেখি বিলাই বাচ্চা দিছে সাতো। আমি বাড়িতে গেছি, আজও যেতাম বাড়িতে ভাত খাইয়া। তো আমার ফুয়ায় আমার ছেলে আছে একটা, তো ছেলে লাঠি লইয়া গুড়ের ফিসে দিয়ে। আমি লক্ষিদারে আব্দুল্লাহ লাঠি লই গুড়োস খানে বলি আব্বাও বিলাইও গুড়ে মারতাম, আপনি যে আইসুন এখন আইসে অন্য খাইতো। ইগে সাতটা গেলামে বাচ্চা দিছে ৩টা, সাতটা গেলামিয়া তোমার ওখানে পেশাব পায়খানা করে আমার বিছনাথ। আমি বললাম বাবা তুই আর কষ্ট করিস না, বাংলাদেশ সরকারে আইন করছে ২টি সন্তান যথেষ্ট, আর আমরা বিলাইয়ে দিয়ে বছর ৩টা। আমি খানাই গাট দেওয়ার সময় থানাত জিডি করে দিব, থানা জানাই দিব যে বাংলাদেশ সরকারের আইন বিলাইয়ে মানেন নি, হই না খানে। তুমি এমন আইন বানাও যে আইনটা বিলাইয়ে কুত্তা বিলাইয়ে মানে না, মাথুন না খানে। কুত্তা বিলাইয়ে মানে না, কুরআন শরীফ কই না। আসলে এটা কুত্তা বিলাইও নাই, যে কিন্তু আমার আইন মানে না, আমার বিধান মানে না, এই কিন্তু আমি আল্লাহ লানত, আমি নবীও হইন আল্লাহ আমারও লানত। বলে আপনি শুধু শেষ নাই, আমি শেষ নাই, আমার সব নবীদের লানত। মিশকাত শরীফের আয়াত আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم 6 لعنتهم ولعنهم الله 6 لعنتهم ولعنهم الله وكل نبي يجاب الزائد في كتاب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله ويذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنة উন্নতি। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। আমি এবার মাত নিতাম নাই। নবীজির লালচ গেল কি একজন মানুষ মরি যার যদি ইমান খান কবুল করিলে তাহলে আমার একজন উম্মত বড় করে উম্মত বাড়ল। নবীজিয়া লোভ প্রকাশ করলা, কারণ এত লোভী আদম সন্তানের মধ্যে আর কেউ নাই রে ভাই। কুরআনে কারীম মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এত লোভী নবী আমার মুহাম্মদ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। লোভ গেছে, এহুদি এক পাশে দাঁড়ানো আর ছেলে তো মাঝখানো, আর নবীজি এক পাশে দাঁড়ানো। মনে রাখুন জানি অসুস্থ রোগী দেখাত গিয়ে আনলে চেয়ার টেবিল ভাতিয়া বোয়ার কোনো সিস্টেম সুন্নত তরিকা নাই। সুন্নত হইল কি আল্লে ইয়াদাতু ফুয়াকু নাকাতিহি। সামটাইম অল্প সময়ে অসুস্থ রোগী দেখা শেষ হইত, নবীজি দাঁড়ানো দেখলা যে ছেলের দম আর যার মরি যার গিয়া কইলা ছেলেরে কুল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির বাণী শুনিয়া ছেলে চায় একবার নবীজির চেহারার দিকে, আর একবার চায় তার আব্বার চেহারার দিকে। হার মরুয়ত রাখতো, ইলা মরুয়তলা মানুষ আছেন জানি কোনো। একবার চায় নবীজির দিকে, একবার চায় আর তার আব্বার দিকে।
তিরমিজি রওয়ায়াত আছে ইজা হাদাসা রাজুলুল হাদিসা সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বুঝিলিলা ছেলে তো মরুও তোর দরবারও পড়ে গেছে। এহুদি আব্বারে কইলা যে তোমার ছেলে মনে হয় আমার ইমান খান কবুল করতো, তুমি অর্ডার দেওনি। এহুদিয়ে দেখলো যে এই ফুয়ার খামাই খাবার কোনো বাট রইছে, জুড়ে বাট রইছে। আমরার মধ্যেও কিছু মানুষ আছেন যে জিনিসের খামাই খাওয়ার বাট নাই, ওগু আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাত জি ইলা আসেন ইহুদির বাপ সকল। আচ্ছা একদিন পরে আবার কইম ইহুদির খালি বাপে শেষই তো নাই, ফিরাউনোর বাপ আর দাদাও দেখাইব। আসেন নি আপনারা সকল জাগাত তা হইন জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হয় তোমার ছেলে যে ইমান কবুল করতো তুমি অর্ডার দেওনি। এহুদিও দেখলো খামাই খাওয়ার কোনো বাট নাই তিয়ান্নে। আমরা একবার এক মাসাত পড়াইছি কত বছর আগে, আজ থেকে মনে হয় 17-18 বছর আগে। তো ওগুলা কেশর দায়িত্ব আমার উপরে। সকালবেলায় একজনে টেকা 100 আনি দিছিল, আনি দিছে তো টেকা নতুন টেকা আমি দিয়ে কি শর্ট টেকা কি থাকবে বে দোয়া করা। সকালে তো 100 টাকা দিল, আরও মাসে দিতা এলে কিছু লম্বা করে দোয়া করে দেন কোনো যাই দোয়া করা 14 সিঁড়ি 8 টাকা দোয়া করা। আমি কই টেকা বুঝলাম দেখো নতুন টেকা তো ব্যাপার কি আবার কই সরকারে তো খালি বদলের সকালে 1000 টাকা বিকালে 1000 টাকা না কোনো। হেসে দেখি না মাঝখানে অ্যাক্টিভ জায়গা নাই, আর দোকান এখানো করিয়া ব্লেড টিপ মারছে বোঝা যায় না। আমি বলে ও ছোটো ভাই কিতা টেকা দিয়ে গেলে এটা তো শর্ট। আর রাখো কা আজ 1 মাস তাই কোনোখান চালাই যান না, কোনো কেস বার করছি ফারান উঠ চালাইবার লাগে নেই কন্যা কানে যেটা চলে না। যে ছেলে একেবারে পঙ্গু সেই ছেলে আল্লাহর ওয়াস্তে মাথুন না খানে। আমি খানাঘাট পড়ানোর সময় খানাঘাট দারুল্লুম আসলাম, হজরত শেখের লক্ষ্মীপুরি দামাত বারাকাতুম আল্লাহ হায়াতে তৈবা দান করুক আমিন বড় করে। আমার মায়া করেন এখনও করেন, সকল সময় একসাথ মায়া করতা। থান নেশাবর কিছু কিতাবও আমার দিছিল, তফসিরে বৈজাবি শরীফ, আবু দাউদ শরীফ, থান নেশাবু আসিল নাসাই শরীফ ও সারা থান নেশাবর আমার দিছিলাম। হজরত শেখের লক্ষ্মীপুরি তাইন একদিন এক আজও তাইন যেটা হিসাবে মানুষে থান লাগি নিতা বুজুর নিতা তেল নিতা পানি ফোড়ান নিতা ইতা আসে রানি থান দাস্ত হয়েছে এখন যাইতে পারেন না। আমার কইলা যে তুমি যাও কি? আমি হুজুর ইনো শুনছি আমরা ডাইবেটিস খাটিছি মানুষে আপনারা নিত্যা ফু দিতা আল্লাহ বিল্লাহ জিকির তসবি পিরা কিতা আসে রানি কোনো লাইতা আমি কোনো তুমি যাও তো রেডিও মানুষ একজন গাড়ি দিয়ে নেওয়াত আল্লাহ হইরা আমার কথা হইরা হইরা বড় মহদ্দিস সাহেব তাই হদিসও 2 কিতাব পড়েন, আমি এখান পড়াই আমার ফজিলত বয়ান করবে আর কি। ও বয়ান করিয়া মোটামুটি আবার লিয়া গেলা ওখানে গিয়ে ওয়াজ করে ফরদিন সকালে দোয়া হইতো। দোয়ার সময় একজনে আইয়া বইছে ইয়র গালাত স্টেজের গালাত, ছেলে একটা কুলো লইয়া আরেক ছেলে নিছে, তাও 50 টাকা নোটটা আমারে দিয়া কইছে আমার বাচ্চিন তোরে ফু দিতে। আমি লোয়ার সময় সেটা দেখি 50 টাকা ফু দিয়া যাবো কোনো ফুল ফু গরম হইতো না নরম হইতো টেকার ফিরে আনি কন্যা খানে মাল জেলা ফু সেটা দেখে 50 টাকা লইলাম গাছ লইয়া আইলে ভালো করে ফু দেবো কয়েক স্ট্যান্ডার্ড ফুরও পড়ে বলে যে ইচ্ছা ফু কুলোরা করে বলে জি বলে আমরা স্বপ্নে দেখি আর অমুক তমুক দেশ সপ্তাহ খুলি যাবো গিয়া ইউরোপিয়ান দেশ একটা মিডিয়াম একটা স্কুল আমরা ওখানে করছি বাচ্চাকে ভর্তি করতাম। আর একটা ছেলে আমার লইয়া তারে ফু দিতা ইগুলো খান্ত করে লইয়া আইরা দেখি আর দোকান আর তো ছুটো ফাও ছুটো খান্ত করে লইয়া আছে বলে ওকে ফু দেব কাউ আল্লাহ আসতে মানুষ করছি মাদ্রাসাত পড়াইতো গুমনি ওনারা খানো পড়াইতো মাদ্রাসাত পড়াইতো চিনচন নি এখন আমরা এই জাত মুনাফিকর দল। ভাই বুজুর্গানে দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন তুই পড়লা কলমা। ইহুদি আব্বা দেখলো খামাই খাওয়ার কোনো বাট নাইতে যে জিনিস খাজো লাগে না ওটা আল্লাহর ওয়াস্তে কইল আতি আবুল কাসিম আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখান কইরা তুই ওখান মানিলা সুবহানাল্লাহ নাইনি ছেলে পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন না খানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা কিন্তু আমি একবার পড়ছি আর তো পড়ছি না কইনা খানে খুতবার সময় কলমা পড়ছি নি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি না কত সময় কোনো রেওয়ায়াত তাহলে পড়িও আর না তাহলে খবরদার পড়িও না। এটা এলাকার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ফাইন হলে দুরূদ শরীফও ফাইন, এটা সময় কাটানোর ব্যাপার নাই কন্যা খানে এটা হুদা কাবদা করে লাভ নাই। এখন এই রেওয়ায়াত আইছে গতিকে আমি পড়েছি কুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা খালি কলমা পড়েছি আর মরি গেছে সুবহানাল্লাহ নাইনি
নবীজি হরা লাশ কি করা যায়? আব্বা এহুদি আব্বাই কইন যে আমি নিজে সাক্ষী, আপনার ধর্ম গ্রহণ করলিছি, আপনার লইয়া যোকা লাশ খাফন দাফন যা আছে সব কিছু করোকা, সব কমপ্লিট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় লাশ লইয়া যখন রওনা, নবীজিও পিছে পিছে রওনা। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলে 12-13 দিন তাকে অসুস্থ, মরে না, এখন মরল কেনে? নবীজি কইলে আসল কথা কইতাম রে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলে হা, বলে এই ছেলে আমার ওয়াজ শুনছে, আর যাইন আমার ওয়াজ শুনিলেই বা কলমা ছাড়া মৌত হইতে পারে না। এখন নবী নাই, এখন কি করা যায়? আমরা গরিব হলে করতাম কইলা, ঠিক নি? হই না খানে গরিব হলের ব্যবস্থা হইলিতাম না একবার। মাশাআল্লাহ, গরিব হলের ব্যাপারে হাদিস শরীফ হয়েছে। সত্যিকার উলামায়ে কেরাম, থোড়া কেন আপনি একটা কথা কইছেন মাঝখানে দিয়া, সত্যিকার উলামায়ে কেরাম লাইটের সামনে যারা বসিয়া ওয়াজ শুনিলেই বা কসম করি কইতাম পারমু মরণের সময় কলমা পড়ি পড়ি মৌত হইব। সত্যিকার উলাই আগে কারেন্ট থাকলে চার্জ হইব কইছিলাম, মনে আছে? ও কথা প্রমাণ করবার লাগে তো মাতলাম ভাই বুজুর্গানে দিন। আর এর আগে আরেকটা কথা আমি খাসা কথা কইছিলাম যে গরুয়েও খাইবার সময় হুঙ্গিয়া খায়, খায়নি? গা হুঙ্গিয়া খায়, বিলেও হুঙ্গিয়া খায়, তেলর রান্দা হইলে খায় না, সুটকি হইলে খায়। আর আমরা এমন মুসলমান হইলাম যা পাই তা মেলাইয়া খাই। রাওয়াশ শাইখানে বিসনাদাইহিমা, রাওয়াশ শাইখানে বিসনাদাইহিমা قال قال رسول الله صلى الله عليه وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب ألا وهي القلب زر زر سبحان الله وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول حديث قدسي أنا الله لا إله إلا أنا مالك الملوك ملك الملوك قلوب الملوك في يدي وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالسخطة والنقمة فساموهم سوء العذاب فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك ولكن اشغلوا أنفسكم بالذكر والتضرع كي أكفيكم زر زر سبحان الله বলেন। দলিল দিলাম রে ভাই, সব জিনিস ফাইলে খাইতাম না, সব কথা শুনতাম না, বাসিয়া শুনতাম বাসিয়া খাইতাম ইনশাআল্লাহ। হুগাতে বাজারও গিয়ে আল্লাহ খরচ করার সময় কত দোকান খোঁজ করেন, আপনি এটা কিনতাম না এতে হিটা ডেট মেট দেখইন, লুফ একটা কিনলেও ডেট দেখইন। কেন? বলে আমার সন্তানটা নিয়ে লুফ খাওয়াইতাম, ডেট গেলে কি ফেটও গন্ডগোল করবো। আমার কথা এটা বুঝলে আমি গতিকে ওয়াজ আওতায় একটা লুফো লাখান খানি রে ভাই, ডেট ওভার ওয়াজ শুনলে কাম হয় না, মনে রাখুন জানি সব তার একটা মূল লাগে, লাগে দেখুন না কেন এর লাগি তো মানুষ আমরা এখন মূল লাইন। কোন লাইন? আরো জোরে কোন লাইন? আমি কিন্তু খুতবাত এক রেওয়ায়াত পড়েছি, মূল লাইনও বর্তমানে নাই। এগু হরিপুরের শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ দরজা বুলন্দ হোকা, একটু জোরে সুরে আমিন হোকা। হরিপুরের শেখ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রায় সময় কইতাম মূল লাইনও কিছু মানুষ নাই। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود জোরে জোরে হোক সুবহানাল্লাহ। বাই লুফোর ডেট গেলে গিয়ে আমার বাড়িতে লুফ 3-5টা একদিন কিনিয়া নিছি। গিয়া আল্লাহ দেখা রাত 12টার সময় আমার ছেলে বইয়া বইয়া তো ফড়িয়া খোর আব্বা একটা লুফ আনলিছুন মারে খোর।
এটা ডেট গেছে কি এটা খাইলে তো ফেটো গন্ড এটা আলাদা করে রাখো খাইল ফুরকিত মাছরে দিলে মুইটা ইয়া শরম পাইলাম নি আব্বা এখন না খানে গতিকে যেইতেন আধ্যাত্মিক লাইনের যেইতেন আনিয়া লুফ খাওয়াই রায় এনতানোর হিসাব আছে দেখুন না খানে روى الشيخان بسندهما عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها ولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه ألا فكلكم راع وكلكم مسؤول عن رعيته ভাই বুজুর্গানে দিন কিয়ামত পর্যন্ত সত্যিকার আলিম উলামা ওগল তাকবা এক গুরো সিনা লাগবো এনতানোর সামনে বসিয়া যারা ওয়াজ শুনবা এনতেন মরবার সময় কলমা পড়ি পড়ি মৌত নসিব হইব সুবহানাল্লাহ নাইনি وعن كثير بن قيس رضي الله تعالى عنه قال كنت جالسا مع أبي الدرداء في مسجد دمشق فجاءه رجل فقال يا أبا الدرداء إني جئتك من مدينة الرسول صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث عن رسول الله صلى الله عليه وسلم ما جئت لحاجة قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه আখাযা বিহাজ্জিন ওয়াফির সত্যিকার উলামায়ে কেরামের সামনে বসিয়া ওয়াজ শুনলে মরণের সময় কলমা নসিব হবে সুবহানাল্লাহ হইতো না এখন যাইগি আসল মাতো হোক ইনশাআল্লাহ যাইগি একটু আগেইয়া রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে মানুষে দুইটা জিনিস কন্ট্রোল করি লইব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য তোর জিম্মাদার কয়টা এক নম্বরের লগে মুখ কন্ট্রোল দুই নম্বর লজ্জাস্থান কন্ট্রোল সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সমাজের মানুষে মাত্র তিনটা জিনিস কন্ট্রোল করি লইব ই সমাজ শান্তি হইতে আগামী কালকে ফজরের সময় সূর্য উদয় হওয়ার দরকার নাই রাত্রেও সমাজ শান্তি দেশ শান্তি দেশ হয়ে যাবে শান্তির দেশ কয়টা জিনিস মাত্র তিনটা জিনিস এক নম্বর মিথ্যা কথারে ছাড়ি দিব ইনশাআল্লাহ হই فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور وروى أبو داود بسنده عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا من نتن ما جاء به এক নম্বর মিথ্যা কথা ভাই বুজুর্গানের দিন অনেক পাবলিকে আমরা মিসামাত মাতি দেই মাতি নি হই না কানে আমরাও মাঝে মাঝে বেজাল হয়ে যাই গিয়ে ওয়াজও আইবার সময় জিকেন কোন জায়গার এখন আইবার সময় আপনারা শেখুল হিসাবে জিজ্ঞেসেন আমি আমার যেন অন্য কইছি ফিরত দিলে দিলাও এখান যদি মিথ্যা কথা হওয়া হয় তাহলে মিথ্যা হইব নি হই না খানে মুখ দিয়েও মিশা হচ্ছে আর এখনকার সমাজ হয়ে গেছে গিয়া রেজিস্ট্রি করে স্টাম্প লেখিয়াও মিশা মাত হইন ইটা মাত হয়তো আমরা সোনার বাংলাতে এখনো আইছেন না আইছেন নি রেজিস্ট্রি করি মিশা মাত হইনি আনরেজিস্ট্রি মিশা মাত আমরা মাতি মাঝে মাঝে মাত পড়ে যায় গিয়া ভাই বুজুর্গানে দিন কিন্তু এক গুরু মানুষের রেজিস্ট্রি করি মিশা মাতে এক নম্বর দুই গিবত যে সমাজে ছাড়ি দিব এই সমাজ শান্তি হইতে আর দেরি নাই আর তিন নম্বর চুরি আগে আগে এক সময় আসিল মানুষ অভাবী দেশ আসিল এখন আপনারা এই বর্তমান প্রজন্মরে বুঝানি কঠিন আগে মানুষের শিং কুড়িয়া গিয়া গড় ঢুকত বুঝুন নিটা শিং কুড়িয়া খাসা গড় গিয়া ঢুকতো চুরি করবার লাগিয়া আর কিতাও বা চুরি করতো হয়তো দান সাইডটা না চাউল সাইডটা বিপদও পড়িয়া চুরি করে আর আইস খাইলকের চুর হলে দেখা যায় কোটি কোটি টাকা কলমর কুচার আগো ওজম করিলেন যদিও ইটা কারবার আমরা সোনার বাংলাতে এখনো আইছেন না জি সীমার বারে নি কইরা আগে অভাবী মানুষের চুরি করতা
মূর্খ মানুষে চুরি করতা, যারা পড়াশোনা চাকরি মাকরি কোনো কিছু নাই, অভাব ফড়িয়া বাচ্চা কাচ্চারে খাওয়াইতাও চুরি করতা। আর এখন তো নিয়কলে আর শিক্ষিত হলে কলম দি ধাক্কাই ধাক্কাই চুরি করেন, ইটা ধাক্কা ধাক্কি এখন হয়তো আমরা সোনার বাংলাতে আইছে না, আইছে নি। তাহলে চুরি যতক্ষণ পর্যন্ত বন্ধ হইছে না, এই দেশ জীবনে শান্তি হইতে পারে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা, এই তিনটা বাণী আপনি যে হইলা ফাইলা হই বলে, আমি খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করলাম, অর্ধ দুনিয়ার খলিফা আপনি হইলা কি দিয়া? হইলা 4টা জিনিস দিয়া। কয়টা? 4টা জিনিস দিয়া। 3টা গেছে কি, 1 নম্বর লগে মিসামাত, এগুলো আমি বন্ধ। 2 নম্বর লগে গিবত, আওটাও নাই। আর 3 নম্বর লগে চুরি, আওটাও নাই। আর 4 নম্বর যেটা আমি ইনসাফ রে দরিয়া রাখছি। সুবহানাল্লাহ, হইতো না নি? ইনসাফ রে দরিয়া রাখছি। সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনসাফ শুধু মানুষের সাথে ছিল না, পশুর সাথেও ইনসাফ ছিল। এই জন্য জমিন রে জজিরাতুল আরব নামক কিতাব আবুল হাসান আল নদভী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, একবার আরব দেশের মধ্যে ভূমিকম্প স্টার্ট হইল মক্কা মদিনার মধ্যে। সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, তাই লাঠি দিয়ে খুঁচা মারিয়া হইলে, এ লাট জমিন, আমি এখনো ইনসাফ করি আর এখনো উমর আসি, আর তুমি লড়খানে আনামাতি থাকো, ও যে বন্ধ হয়েছে। আবুল হাসান আল নদভী রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখরা কইরা, কিয়ামত পর্যন্ত আর মক্কা মদিনার মধ্যে ভূমিকম্প হবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা প্রধান সেনাপতি হয়ে এসি গাড়ির ভিতরে বই লেখা মাইতো নাই, যাওকা আপনি গিয়া সিরিয়ার দিকে ইমানের দাওয়াত দেওকা গিয়া সিরিয়ার দিকে ইমানের দাওয়াত দিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথী নিয়া জর্ডান কুরিয়া ফিলিস্তিন আইছেন। তখনও বাইতুল মকদিস এখনো বিজয় হয়েছে না। ফিলিস্তিনে ইয়া বাইতুল মকদিসের ঘরের ভিতরে দেখেন, মসজিদের ভিতরে বড় বড় পাদ্রী রাহি বহল, আসমানি কিতাবর জ্ঞানী গুণী জন হল বসা। গড় গেরাও করিয়া বাহির তাকে সাউন্ড দিলা, আওয়াজ দিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আসমানি কিতাবর ফোনটি ধরলে বুঝিলেছেন যে আখেরি জমানার নবীর বাণী আমরা কাছে আইছে। খেরে আপনি বাহির থেকে আওয়াজ দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রধান সেনাপতি, আপনার তোরে দাওয়াত দিয়ার কবুল করুক আর নাই, ট্যাক্স দিয়া চুপচাপ থাকতে হইব। তারা হইল যে না, আপনার তোর লগে আমরা চুক্তি করবো, তবে চুক্তি করতে হইলে চুক্তির স্বাক্ষর করা লাগবো আপনার তোর খলিফায়। আপনার তোর খলিফা রে আনাউকা, খলিফা উমর রে আনাউকা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে, সাহাবায়ে আমার সঙ্গে সাথী হল, খেয়াসো মদিনাত যাইতে গিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নিয়ে আইতায়। সব হাত তুলে কইলে আমরা সব যেতাম। মদিনা শরীফ কিতা দিলগাম তাকে কোটলি ভরাত না কিতা জি 4000 কিলোমিটার খেয়ে যাইতা, সব রেডি। এটা ইমানি কুওয়াত আছিল। একজন ফাটাইলা খলিফা উমরের কাছে গেলা, শর্টহাট করি মাতিয়ার গিয়া হইলা, খলিফাতুল মুসলিমিন মসজিদ গেরাও করে রাখছি, আপনি যাওয়া লাগবো, চুক্তি স্বাক্ষর করতে হইব। ড্রাইভারে হইলা, জলদি তেল মোবিল সকলটা ঠিকঠাক করা। আমি যেতাম ফিলিস্তিন। সব কিছু কমপ্লিট হওয়ার পরে গুলামরে হইলা, গুলাম বলে জি এখন যাওয়ার সময় সিস্টেম জানা আছে বলে জি না, ফয়লা করে 3 কিলোমিটার আমি উঠেছি উঠোর উপরে। এরপরে তুমি লাগামো ধরে ঠানবাই, এরপরে আরো 3 কিলোমিটার তুমি উঠবাই, গুলাম উঠবাই উঠোর উপরে, আমি উমরে লাগামো ধরে ঠানমু। এরপরে আরো 3 কিলোমিটার তুমিও আটিয়া আমিও আটিয়া, আর আমরা যে উঠ যেটা আছে এটা খালি যাইব। ইনসাফ যেমন গুলামও লগে তেমন থানোর সাথে, তেমন ওই লোক খার সাথে, পশুর সাথে। কালা আবু আব্দুল্লাহি, বুখারী শরীফের রওয়ায়াত আছে, হুজুরে পড়াইরা, কালা আবু আব্দুল্লাহি কালা আম্মারুন সালাসুম মান জামাআহুন্না ফাকাদ জামাল ঈমান আল ইনসাফু মিন নাফসিকা ওয়া বাযলুস সালামি লিল আলামি ওয়াস সাদাকাতু ইনদাল ইফতার। এমত অবস্থায় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনের কাছাকাছি যখন পৌঁছিছেন, মেসেজ গেল। এখন আপনারা কইবা মেসেজ গেল, এটা ইন্টারনেট আসিল নি, মোবাইল আসিল নি বলে? এটা আরশে মুআল্লার ইন্টারনেট। সুবহানাল্লাহ নাইনি? আরশে মুআল্লার ইন্টারনেট কোনোখানে গেলে দুঃখিত হইতো নাই, যদি কলবর মধ্যে ইমান থাকে। যখনই হেলো হইবা আরশে মুআল্লায় সারা পৃথিবীর মধ্যে খতারে আউট করিয়া দিব। সুবহানাল্লাহ হইতো না? ভাই বুজুর্গানে দিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন ঢাকা দক্ষিণ পর্যন্ত 8-9 কিলোমিটার দূরে।
আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আমি তার লাগে গিয়া সম্বর্ধনা করে গিয়া আনি সম্বর্ধনা করি আনা এবং নিয়া দেওয়া দুটা উভয়টা সুন্নত وعن معاذ رضي الله تعالى عنه قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن خرج معه رسول الله صلى الله عليه وسلم يوصيه ومعاذ راكب ورسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا معاذ إنك عسى ألا تلقاني بعد عامي هذا ولعلك أن تمر بمسجدي هذا وقبري فبكى معاذ جشعا لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فأقبل بوجهه نحو المدينة فقال إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বর্ধনা করে আনবার লাগে ঢাকা দক্ষিণ পর্যন্ত গিয়া যখন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দড়ি দড়ি টানিরা আর গোলাম উফরে পরনের মধ্যে একটা পাঞ্জাবি আর এক লঙ্গি পাঞ্জাবির মধ্যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাবির মধ্যে 12টা তালি বা জুড়া জুড়া বুঝুন নি আপনারা আল্লাহ নেই তালি বা জুড়া 12টা পাঞ্জাবির মধ্যে তালি আর জুড়া আর পরনের লঙ্গি যেটা এটার মধ্যে আরো 6টা তালি বা জুড়া তাই দেখিয়া মনে করল যে একজন খলিফা ইলাতে নিবালা করে ঠাই টুই ফিনতে আইতা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থান মনের মধ্যে যে কথা ই কথাও আল্লাহ খলিফা ওমর অন্তর ঢুকাইয়া দিলাইছ খলিফা ওমরে কইলা রে গোলাম উপরে বাত হে তো গাড়ির উপরে বসা হলা গোলাম গোল্লা ডালো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা খলিফা ওমর গোল্লা তো লইলে ফিট খালি যাইতো নাই জলদি করে তান রাগ তামাইলা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা খলিফা ওমরে মুশকি হাসি দিয়া হলো তুমি শিয়ান মানুষ হুশিয়ার মানুষ ও তসবিহ পড়ি আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুশা থামাইতাম আর তুমি যখন পড়ি লইছো এখন আমার গুশা থামি গেছে গিয়া আচ্ছা এখন তোমারে আমি প্রশ্ন করি রে আবু উবাইদা হোসাই তুমি ইসলাম কবুল করার আগে তোমার পেশা কিতা আছিল আর আমি ওমরের পেশা কিতা আছিল বলে খলিফাতুল মুসলিমিন আপনার গল্লার জনজনানি ফুটার পরে আমার হুশ বাইল নাই ইটা আপনি আপনার হোকা কিতা আছিল বলে তুমি আসলা একজন বকরি রাখাল আর আমি ওমর আসলাম একজন উট রাখাল তুমি আর আমি সম্মানী হয়েছি কি দি বলে খলিফাতুল মুসলিমিন আমি জানি না বলে জানিয়া রাখো তুমি আর আমি সম্মানী হয়েছি ইমান দিয়া ইতা খাবার সুবর দেখিয়া লাভ নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম একমাত্র তো কোথায় গান রাখলাম মনে যে আয়াত পড়ছি ওখানে দুইটা কথা হইলেই যে শেখুল ইসলাম বগাল্লা জানিয়ার না কোনো মেসেজ আসেনি হইলে ক মিনিট আসুন নি হল আপনারা আয়াত এখন যাই আর হোক ইনশাআল্লাহ ভাই বুজুর্গে আনে যে মিথ্যা কথা যে মহাপাপ হোক মিথ্যা কথা মহাপাপ এই সম্পর্কে আমি আয়াতটা কিন্তু পড়েছি হাদিসও পড়েছি ফয়লাওয়াই দিয়া মিথ্যা মহাপাপ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছি না কোনোদিন মিথ্যা কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন না ফরিউদ্দিন আত্মার মধ্যে এক শের আছে আমরা সুরৈঘাটের মধ্যে যাবার কাছে পড়েছিলাম চশমে আহমদ বর আবু বকরে জাদা চশমে আহমদ বর আবু বকরে জাদা ওয়াজিকে তসদিকে সিদ্দিক আমদা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মিছা মাতিছেন না কিন্তু একদিন বিপদও পড়ে গেছলা বিপদ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া তশরিফ নিরা মদিনাত এইদিকে আবু জেহেলে জানাইয়া দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনিয়া দিতে পারলে 100 উট মানে 1 কোটি টাকা পাইলি ভাই এখন রাস্তায় রাস্তায় যুবক সকল তলবারি লইয়া বসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন গারে সুরের মধ্যে অবস্থান করিয়া রওনা দিলেছেন কয়দিন 3 দিন হযরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ দরজা বুলন্দ করুগা বড় করে একটু আমিন হোগা কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একদিন আমরা ফরমাইরা মনে হয় 95 ইংরেজিত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির একবার পরওয়ানা জারি হয়েছিল 48 ইংরেজিত দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান হিন্দুস্তান হওয়ার পরে শেখুল ইসলাম বাইয়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির অ্যারেস্ট করা হইতো মামলা পরওয়ানা জারি হয়েছে
বাইমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফলাত হইয়া আত্মগোপন করি থাকবার লাগিয়েছেন কি শেখ কৌড়িয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আসলা তখন খানাইঘাটর রাজাগঞ্জ মইনা গ্রাম বাই বুজুর্গানে দিন 3 দিন বাইমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলে থাকছেন 3 দিন ওর শেষের দিন তাই রওনা তান খাদিম রে হইয়া চলো বদরপুর বার যাই কি ইন্ডিয়ার বদরপুর আর কি কৌড়িয়ার সাহেব বাড়ি এখন ও বাইমপুরি সাহেব আপনি যেই আগে আপনার মামলা কিতা শেষ হয়ে গেছে নি বলে না 3 দিন থাকছি নবীজির সুন্নত 3 দিন আদায় এর বেশি থাকলে তো সুন্নত হইতো না ও গতিকে জিগার গিয়া সুবহানাল্লাহ হোক হেরে দিয়ে এক কথা 2 বুজুর্গর নাম হান খালি জিকির করলাম আল্লাহ দরজাত বুলন্দ করুক আমি নৌকা ও জিকিরুকা লিল মুশতাকে খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবি ভাই বুজুর্গারে দিন কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেক কথা কইতাম যদি কইন আপনারা তাইন হামেশা ফরমাইতা একজনের গেছে চাইও ছজনের গেছে আমি হইলাই কথা হুজুর বুঝছি না খালি কই খেয়ে রে কোন দনিন না কিতা মাদ্রাসার যে মুহতমিম যাই গেলে এখন একজনের গেছে চাইও পরে বুঝলাম এইন খেয়ে عن ابن عباس رضي الله تعالى عنهما قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم فقال يا غلام احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف وروى الترمذي بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من جاء أو احتاج فكتمه الناس من جاء أو احتاج فكتمه الناس كان حقا على الله أن يرزقه رزق سنة من حلال একজনকে চাইও কজনের গেছে একজনকে চাইও শেখ গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহির আরেক হিসাব ইত্তিহাফুসাতুল মুত্তাকিনের হাসিয়া তাইছেন গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার এত কত লম্বা রে হইতাম নাই গাজ্জালি রহমতুল্লাহ ইত্তিহাফের মুকদ্দিমার মধ্যে আনছেন গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিপদ পড়িয়া একবার কইলা খের গেছে হইতাম নাই দেখি একবার আল্লাহরে কইয়া যেই খালি আল্লাহরে কইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা নিছেন এই কথাই গান লম্বা আমি কইতাম পারি না ভাই বুঝুর যত মানুষের লুকায় আর নিজের গেছে রাখি দেয় খের গেছে শেয়ার করতাম না যত কম শেয়ার তত সহজে জবাব দেন খে আর বাচ্চা কাচ্চা গর্ব থাকলে যত বেশি শেয়ার হয় তত বেশি কষ্ট হয় কথা বুঝছেন নি বাচ্চা কাচ্চা মায়ের গর্ব থাকলে যত বেশি মানুষে জানেন অত বেশি কষ্ট হয় আর যদি ফেসবুকও দিলেন তাহলে ফেট খাটিয়া বার করার লাগে আসেনি দেখার বার ই অধ্যায় যেতাম নাই আল্লাহ তুমি তো না যাওয়ার তৌফিক দাও আমি নৌকা দেখাইল বুধবারি বাজার ই অধ্যায় গান কইম খেনে মানুষের সিজার হয় কেন যদি ফেকি তাকিকাতের মধ্যে কথা বললে আপনি ভাই বুজুর্গানে দিন হযরত শেখ কৌলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আরো একটা কথা সব সময় কইতা আইতা আপনারা শুনবার লাগে আমি আমার কথারে মন জাল্লা ইয়ার বারবার হইয়ার আমার মধ্যে আইতো কইতা 2 জিনিস করিও না একটা হইল কি ই যে 2 হাত আছে ই 2 হাত দিয়া সুদ আর ঘুষের টাকার লেনদেন করিও না ও 2 হাত দিয়ে দোয়া করতায় কিতা করতাম দোয়া করা যে হাত তুলা মাল্লা সুদর টাকা ঘুষের টাকা দিয়া ও একটি লাগে হাত আইলে আর আবার ওখানে হাত তুলা মারি দোয়া করলা এই দোয়া আমার কাছে তো কবুল হইতো নাই আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা পাবলিকর কাছে ওইটা কবুল হইতো নাই ও কইছে এই দোয়া দিয়া ই লেনদেন করিও না আর 2 নম্বর আরেক কথা কইতা যে কোনোখানে কোনোদিন বিচার দিও না কি জানা ইগো কঠিন ব্যাপার কাতিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি গাজীনগরী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি শেখ ইনুস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ঢাকা দক্ষিণের তারাও মসজিদে আসলা আমি নালায়ক দর্শক হিসাবে আসলাম মসজিদের মধ্যে একজনে উঠিয়া কইলা সাহেব বাংলাদেশ সরকারে গ্রাম্য আদালত থেকে শুরু করি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কত আদালত বানাইয়া রাখছে মামলা যদি আমরা দেই না তাহলে তা অসল হয়ে যাব গিয়া ওই সময় কাতিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা খবরদার সাবর সামনে কেউ আওয়াজ দিবে না চুপ থাকো ওই সময় সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বালিশ এলান দেওয়া আসলে আমি নালায়ক তান গালত আসলাম বুয়াত তাই আমার তুলি দেও করিয়া যাবে সামান্য তুলি দিয়া কইরে আপনাইন বড় বড় আলিম হল
দেখুন জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিরতর কিতাব পড়িয়া দেখুন জানি নবীজি কোনো দিন কোনো পঞ্চায়েতও বিচার দিছিলানি, কোনো কোর্টও বিচার দিছিলানি। মাতুন না কেন? এখন খোঁজ করলে দেখা যায় মামলা তো এইরকম নাই। সবর করছেন, ধৈর্য ধরছেন, বরদাস্ত করছেন, সবর করছেন, ধৈর্য ধরছেন, বরদাস্ত করছেন, মজলুম হইছেন। ইত্তাকি দাওয়াতাল মজলুম রাওয়াল বুখারী বিসনাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان رسول الله صلى الله عليه وسلم بعث معاذا الى اليمن فقال انك تاتي قوما اهل كتاب فادعهم الى شهاده ان لا اله الا الله وان محمدا عبده ورسوله فانهم اطاعوا لذلك فاعلمهم ان الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب. وروى الترمذي بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد لولده. ভাই বুজুর্গানের দিন কোনো জায়গাত কোনো সময় কিতা করতাম না, বিচার দিতাম, কই না পারতাম, বিচার দিতাম সাপর কথা আমি পেশ করি। আর ওখানে তাই আরেক কি ইচ্ছা হয়েছিল কইতাম না, ওটাও কইলে এখন লাইন যেসব হয়ে যাও গিয়া, তবে সাপর কথা পুরো হয়ে যাও ইনশাআল্লাহ হোক। হজরত কৌড়িয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি লগে আমি না আল্লাহ এক জীবনের ফয়লা ওয়াজ করছি বিয়ানি বাজার এক জায়গা বেবি আইসি, বেবি বুঝুন আপনারা আগে যে ওলা জানার করবে বেবি ঈদিন কুর খারবার কঠিন। আমি সাবর খাদিম এখন যেতাম সুরখাই ওখানে এক ওয়াজ মফিল, সাবর গাড়ি স্টার্ট হয় না। ও আমি কি ওখানে গাড়ির কাছে গিয়ে জলদি স্টার্ট দিয়ে স্টার্ট সাব এখন তুমি এখানেও গেছে গিয়া খিতা খালি হো আমি জি না সাব গাড়ি স্টার্ট হন না, বলে সময় মতো ওলাও স্টার্ট হইব। হি বেটা এখানে উল্টাই বেল্টাই খালি ঠিকঠাক করে, কোনো কাম হয় না। সাপ খালি কর দেয় বার হয়েছেন, বারে একলগে খালি আমার থাইন উঠছেন, উঠিয়া আমিও উঠিয়ার বলে দেওবা স্টার্ট দিয়েছেন, ওই গেছে স্টার্ট। আর জোরের পর থেকে খালি যাতায়াতে চলার কাম হয় না, সাপ এখন উঠিয়া দেও না স্টার্ট, বারে থাকি না উঠিয়া খালি যেই দিছে স্টার্ট গেছি। ওখান মগরিবর নমাজ সাবে পড়াইয়া, মগরিবর নমাজ পড়ার পরে বয়ান করলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আয়াত ওটা পড়িছেন। আর হাদিস পড়িছেন রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম فقال رسول الله صلى الله عليه وسلم ان النور اذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التجافي من دار الغرور والانابه الى دار الخلود والاستعداد للموت قبل نزوله رواه الترمذي। জোরে জোরে হোক সুবহানাল্লাহ। সাবে যাইবার সময় রাস্তা কইলা স্কুল যখন পড়ছি ও আজকাল মনে রইব নি, আমলে হুজুর হামেশা মনে রইব, চিন্তার বিষয় নাই। ভাই বুজুর্গানে দে সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সময় ওয়াজ করলা, আর ওয়াজের মাঝে এক কিচ্ছা হইলা ই কিচ্ছা এটা আমার পক্ষ থাকি না, এটা আমি আমার উস্তাদ ফাওয়াইদে মক্কিয়ার যে মুসন্নিফ যে নাম কই না কেন, ফাওয়াইদে মক্কিয়ার মুসন্নিফের নাম কই না কেন এই লাগে তান আবার কিরাতে আশার আর উস্তাদ কৌড়িয়ার সাবর সুবহানাল্লাহ কইতে রানি কৌড়িয়ার সাবর ফাওয়াইদে মক্কিয়ার মুসন্নিফ যাইন এই লাগিয়া কৌড়িয়ার সাবর ও কিরাতে আশার আর উস্তাদ। ও আমরা বুঝলাম যে সাব খারি করিও এরা কি জানতেন মনে করতে মনে ফাব লিখতেন। ও তান কইলে আমি তো এখান তান গেছে পড়েছি কিরাতে আশারা পড়ছি, কিরাতে সাবা আশারা দুটা পড়েছে কৌড়িয়ার সাবে। কইলা সাবে একদিন বয়ান কররা থান উস্তাদ তা কিন্তু সনদ বড় ডাক নাই কন্যাখানে আলী সনদ। কইলা এক বেটা বললে হরু থাকতে সময় বললে পেশাব করতো বিছনাথ খানো ইলা থাকে না, 7টা থাকে না নি, এখন বড় হয়ে গেছে গিয়া বিয়া শাদির উপযুক্ত হয়ে গেছে, তাও করে বিছনাথ পেশাব। বিয়ার সময় বউয়া আইবার সময় কিছু খাতা বালিশ আনন্দ নি কোনো জি দেখুন যেন ই জিও এখানে আমি এখন মারতাম নাই, ই জিও এগুলোর কোনো সিস্টেম নাই। বউয়ে তোমার বাড়ি ফালং আনতার তুমি ওখানে হুতিতে আর ঘুমাইতায়, আর চেয়ার আনতার হুতিতে ঘুমাইতায়, আর ফ্রিজ আনতার তুমি ঠান্ডা পানি খাইতায়। নবীজি ফরমায় তোমার যদি সব কিছু থাকে, ফালং থাকে বউ হুতাইতায়, আর চেয়ার থাকে বউ বুয়াইতায়, আর ফ্রিজ থাকে ঠান্ডা পানি খাওয়াইতায়, তুমি করো বিয়া। আর জান চেয়ার নাই, টেবিল নাই, ফালং নাই, তোমার বিয়ার কোনো দরকার
روى الشيخان بسنديهما عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء এখন দেবাই কথা আরেক ভাই গেছে গিয়া এখন কইলি একবার খুব ইনশাআল্লাহ আমরা বিয়া শাদীর ব্যাপারে খরচ হওয়া যায় মাত্র একটা কুরআন শরীফ সূরা নিসার 4 নম্বর আয়াত ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ বিয়ার মধ্যে একটা খরচ এটার নাম হইল শুধু মোহর আর কোনো খরচ নাই গেইটও বান্ধা নাই কাপড় চোপড় যে দামানরে দিতাম তার কোনো সিস্টেম নাই ফালং দিতাম চেয়ার দিতাম এনা কোনো কিচ্ছু নাই একটাই খরচ এটার নাম হইল কি মোহর এটার নাম কি মোহর আজকের সমাজও মোহর ঠিক করার পরে আবার হইন যে আমরা তো গুরু গোষ্ঠী বড় সাইড সমান সরে পায়খানা খাওয়ান লাগবো কিতা খাওয়ান লাগবো পায়খানা শব্দ যেহেতু শক্ত করে হইলেছে কিন্তু শক্ত দলিল দেওয়ার দরকার নাই কোনো শক্ত দলিল দেয় কোরআনে করিম সূরা নিসা আয়াত নম্বর মাত্র 10 খ নম্বর 10 ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিহা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা ই খানি যারা খাইরায় বিয়াত গিয়ালে এটা আসলে খানি না এটা তুমি আগুন ঢুকারায় তোমার পেটের ভিতরে আমি অতি নিকটে আমি আল্লাহ তোমার জাহান্নামে ঢুকাইমু নবীজি ফরমায় তুমি যদি তোমার বিবির স্ত্রীরে খাওয়াইতে পারো সে করো বিয়া নাই বিয়ার কোনো দরকার জোরে দরকার নবীজির কাছে এক সাহাবী আইলা নাম হইল হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে বিয়া করছি আমার বউয়ে কয়টা হক ফাইন আমার উপরে আপনি কইয়া দোকা এটা উচিত আসলে আমরা আব্বা হলে ছেলেরে আগামীকালকে বিয়া দিতাম রাত্রে আগর দিন বুঝে যাইতাম আব্বা তোমার যে আগামীকালকে বিয়া দিতাম তুমি যে একজন স্ত্রী আনবা এই স্ত্রী তোমার উপরে কয়টা হক ফাইন আমি আব্বাই কইয়া দিয়ার তুমি শুনো ঘুমনি ওনারা একদিন কইছে নিতা ই মাতো নাই তা বলে 3 বুজুর্গ বলে গেছলা তফসিরে খাজিনো আইছেন 3 চালবা গেছলা বলে এবার জঙ্গল সফরও গিয়া আল্লাহ বহুত তা পাইছুন খাইছুন আল্লাহর রহমতে আর একটা ফল পাইছুন খেয়েছুন না কইলারে আমরা তো হটলি ফাড়ার মুরব্বী অমুক সাহেব আছেন 106 বছর বয়সী মানুষ তাই দুনিয়ার সব তাসি নয় তারা কইলারে এই ফলটা খাইলে ঠাটাফড়ি মরমু না ক্যালসিয়াম ভিটামিন বাড়বো আল্লাহ জানে ডরাইয়া খাইরা না আইয়া বাড়িতে আল্লাহ কইলা যে সাহেব মুরব্বী সাহেব আপনি আমরা সবর সরে তাজ সব কিছু আপনি দুনিয়ার চিনই ও ফলটা খাইলে ঠাটাফড়ি মরমু না বাঁচমু এই জিনিস খাইনি নাকি কোথায় নটা আতো লইলা বলে মুরব্বী লইয়া আতো লইয়া হাসিলা কত সময় আবার লইছেন বলে ও আতো লইয়া খান দিলা বলে বিষয় বুঝলাম না একবার আসিলে একবার খান দিলা কিতাবে নাটক করানি বলে কি না হাসিলাম ও কারণে যে আমি বিবনে আমি মরণে তোমরা ওই তো গীতা সাধারণ একটা ফল চিনলে না বলে খান দিলা এখানে বলে আমি নিজেও চিনছি না এখন আপনি আব্বাই যে জিকাই তার ছেলে রে বাবারে তোর স্ত্রী তোর কয়টা হক ফাইন বলে আমি নিজেও আজকে কইলিতাম না মাঝে দিয়া কইলিতাম নি মনে রাখবানি বাড়তে করে কইলে হইব তো ইনশাল্লাহ মাশাআল্লাহ যদি এই কথাগুলো আজকাল ওখান করে শেষ করলে দরকার হয় আমার কথাই তো শেষ হয় না কোনো সময় আসলে শেষ হইতো না লাগে আমার কোনো হুকুম পাইলে শেষ করবো আন্নাওয়ালা চললো কারবা আল্লাহর হাওলা ঠিক নি হই না খানে আমি আমার এখন আজ ছাড়ছি আজকে হলো গেছি না বুঝি তোমার এখানো একটু ছাড়ি দিছি আর এখন যাও কোবাইদি মারিয়া যতক্ষণ গাইয়া যায় আর আমিও দেখতাম 88 বছরের এই দারুল হাদিস মাদ্রাসার ই এলাকার মানুষে 88 বছরের এই যে তার ধৈর্য আজকে এটা টেস্ট পরীক্ষা আসুন হল না বা টেস্ট না ছাড়ি দিম এখন মাজুন না জায়গার তখন যেন তবে শেষমেশ দুয়াটা করতাম হোক ইনশাল্লাহ কিবানি আজ ওয়াজ জীবনের শেষ আপনার ওয়াজ আর নাই আমার ওয়াজ আর ই মসজিদও বইয়া আপনার ওয়াজ শুনতে সুযোগ নাই খবর দিবাগি আর ওটাই শেষ দলিল থাকবো ভাই বুজুর্গানে দিন হাকিম ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত গিয়া হন ইয়া রাসূলুল্লাহ আমি গতকালকে বিয়া করছি আমার স্ত্রী আমার উপরে কয়টা হক ফাইন নবীজি কইন তোমার স্ত্রী তোমার উপরে 5টা হক ফাইন কয়টা আরো জোরে কয়টা
বড় কোনো মজলিস যদিও তাল্লাহর মজলিস মাঝে মাঝে গণ্যমান্য ফরগনার মুরব্বীও হলাইন আইয়া আনলে মাত কথা আরম্ভ হইবার আগে একবার তা হইয়া দেখুন জানি বলে মুরব্বী সাহেব আপনি আমরা পুরা বিয়ানি বাজার গোলাপগঞ্জের সবচেয়ে বড় মুরব্বী সাহেব আর আমরা আইসি আজকে স্বামী স্ত্রীর একটা বিষয় নিয়ে বইতাম করিয়া একজন স্ত্রী স্বামীর উপরে কয়টা হক পাইন আপনি বড় মুরব্বী সাহেব একটু হইয়া দিলে আমরা লাইন পাইনি 12টা বাজবো নি মাতুন না খানে 12টা বাজবো নি তবে আজকে জানতে নি কেন বসিয়া শুনিয়া যাইবে এরা সবর মুখস্থ হয়ে যাব হোক ইনশাআল্লাহ সত্যিই সহজে হইতাম আল্লাহ তুমি তৌফিক দাও আমিন হোক আগে রবায়াত পড়ি তো বরকত হয়ে যাব ইনশাআল্লাহ عن حكيم بن معاوية القشيري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت حكيم ابن معاوية রে তোমার স্ত্রী প্লাস আমার উম্মতর সব পুরুষ হকলর স্ত্রী হলে স্বামীর উপরে হক পাইন 5টা 1 নম্বর আংতু তাইমাহা ইজা তাইমতা আপনি যে দামর খানি খাইবা ও দামর খানি আপনার স্ত্রীরে খাওয়াইতা ইনশাআল্লাহ হুকা এখন আপনি দেখা যায় বাজারও গিয়া কফি খাইরা আর বাড়ির সার ভাতি নাই ঘুমনি আপনারা ইলা মাঝে মাঝে গোটেন জুলুম চলে ডে 2 নম্বর এখানে শর্ট করে কইতাম যে মুখস্থ রইত আংতা তাইমাহা ইজা তাইম তাই 1 নম্বর খানি সমান হইতো 2 নম্বর ও তাকসুহা ইজা তাসাইতা আপনি যে দামর কাপড় ফিন্দিবা ও দামর কাপড় আপনার স্ত্রীরেও ফিন্দাইতা এখন আপনার দেখি শু আছে শুটো আছে কুটো আছে আর কোনো জাম্পার নাই এলাকার পার হয়তো আমরা এলাকার দৌড়া হরতো নাই মাঝে মাঝে দৌড়া হরতে পারে কয়টা গেছে 1 নম্বর খানি 2 নম্বর কাপড় 3 নম্বর ওয়ালা তাজরিবিল ওয়াজহা কোন সময় গুসা উঠে গেলে কি খবরদার চেহারার মধ্যে মারবাই না ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি এই চেহারা দেখিয়া তুমি তো হল্লাই বিয়া আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দালাউই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে মানুষের চেহারারে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান কুদরতি হাত লাগাইয়া বানাইছেন আরো জোরে সুবহানাল্লাহ কা এই জন্য 2 জনের চেহারা একজাত পাওয়া যায় দেখরানি সামান্য জায়গা 5-7 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ড্রয়িং করছেন 2 জনের চেহারা একজাত পাওয়া যায় না আমি পড়লাম বিপদ ওখানে গাট পড়াইছি হদিসগু বদুল হল করে আয়াত আর ওখানে পড়িছিলাম তালমান গেছেন ইস্তেমাত গিয়ে লেগে তো কইরা যে দেখি একজাত মিলেনি কোনো কানো হিনো মানুষ বেশ জানি জোর রক্ত আইছেন আমি আসলাম জিম্মাদার হ্যাঁ তোরা দেরি করলে এখন আইলে এখানে বলে হুজুর আপনার 100 দিনের ব্যাগকা ওগু দেখাত গেছিলাম বলে কিতা রে আমার আবার কিতা বলে আপনি যে কইসা একজাত চেহারা আলা মানুষ নেই আমরা ইস্তেমাত গেলে মানুষ লাখ লাখ মানুষের দেখে কোনো মিলেনি আমরা সকাল থেকে এই পর্যন্ত দেখিয়েছি 2 জনের লঙ্গিও একসাথ পাওয়া যান না ও হতারে রে ভাই আজকের যে টেহার বিজ্ঞান এটা বিজ্ঞানটা মাতি লাভ নাই রে এটা নেটওয়ার্কের সীমারেখা আছে আর আমরা যে ইমানের নেটওয়ার্কের সীমারেখা নবীর মধ্যে আনছেন ইমানওয়ালার ইমানর নেটওয়ার্কের সীমারেখা নাই 7 আসমান 7 জমিন আরশ কুরসি পর্যন্ত এই নেটওয়ার্ক সুবহানাল্লাহ ভাই বুজুর্গানে দিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দালাউই রাহমাতুল্লাহি তাআলা ফরমাইন আল্লাহ যে ও জায়গা মুখের মধ্যে সইছেন এমন সোয়া সইছেন আর এখানে গেছে কি সারা শরীরের মধ্যে এখন দেখা যায় 2 জনের শরীরের রক্ত একজাত নাই যদিও গ্রুপ হয় কিন্তু একজাত নাই দুঃসার রুমা যদি টান দিন অনবীক্ষণ যন্ত্র ধরে দেখা যায় তাহলে একজাত রুম দুঃসা হইতা নাই শুধুমাত্র মানুষ নাই রে ভাই পশুর ফিঙ্গার কুচ করিয়া দেখুন জানি চিড়িয়াখানাত দেখুন জানি আমি একজন চিড়িয়াখানার বিশেষজ্ঞ তার লাগে জিজ্ঞাসা করলাম ফলে 2টা পশুরও ফাওয়ার ফিঙ্গার সমান নাই ওটা আজকের বিজ্ঞানী হলে খোঁজ করি বার করে ফিঙ্গার আই ফিঙ্গার টাই ফিঙ্গার ওটা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ড্রয়িং দিলা তোমরা তো বুঝোই তো না রে তোমাদের কাছে কতটুকু ড্রয়িং আছে আপনার বাড়ির ডুপ্লেক্স করে ঘর বানাইছেন 20,000 30,000 টাকা নিয়ে দিলা ইঞ্জিনিয়ার সাহেব রেজিকাই দেখুন জানি কটা ড্রয়িং আছে 60 থেকে 65,000 ড্রয়িং আর ড্রয়িং নাই আর আল্লাহ এখন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন ড্রয়িং করলাম আমি আল্লাহ সইয়া বাগে সইলে 18 গান দেখুন না এখানে বাগে সইলে আল্লাহ এমন সোয়া সইছেন রে ভাই কিয়ামত পর্যন্ত এই 5-7 ইঞ্চি জায়গার ভিতরে 2 জনের চেহারা একজাত হইতাই নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন যে চেহারা খান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত খান লাগাইছেন তুমি স্বামীয়ে গুসা উঠলেই চেহারাত মারিও
জুরে মারিহ। ওয়ান ইয়াস ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تضربوا إماء الله فجاء عمر إلى رسول الله صلى الله عليه وسلم فقال إن النساء على أزواجهن فرخص في ضربهن فأتى بآل رسول الله صلى الله عليه وسلم نساء كثير يشكون أزواجهن ليس أولئك بخياركم وفي رواية خيركم خيركم عند أهله وأنا خير عند أهلي। ভাই বুজুর্গানে দিন স্ত্রীর 3 নম্বর হক ফাইন যদি গুসা উঠে স্বামীর কোনো সময়, তাহলে চেহারার মধ্যে মারতাম। স্ত্রী তাকে এই জিনিস আরও ব্যাপক হয়ে গেছে গিয়া, শিশু বাচ্চাই তোরে আমরা মাঝে মাঝে টিচার হলে সড় মারি দেই, এটা আসলে ডিপলি জ্ঞান না থাকার কারণে সড় মারি দেই। এখানে সড় মারা কোনো অনুমোদন, জুড়ে কোনো অনুমোদন নাই। রাওয়াত তিরমিজি বিসনাদিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اشد الناس عذابا يوم القيامه من قتل نبيا او قتله نبي او قتل احد والديه। বাগে সইলে কতগা 3 নম্বর হক স্ত্রীর চেহারার মধ্যে মারতাম না, হোক একবার ইনশাআল্লাহ। চেহারাত মারিয়া বিগড়িয়া লাভ নাই। পুরুষ তাকে দেখুন জানি ম্যাক্সিমাম, মহিলা সকল 20 দিন বাসইন ঘুমনি হরা দেখুন না। বাংলাদেশের বড় মুরব্বী হল খেরোর জামাই হল নাই, তারা এখনো বনি দিরা নিখুন না খানে, এখনো বনি দিরা ওলা উফরে তাকে দেখি দেখি আপনারা দিলগাম আইন জানি, আগে দিলগাম না। আগে বড় মুরব্বী হল দেখুন জানি এন জামাই নাই, হেন জামাই নাই, হেন জামাই নাই, জামাই হল হল বিদায়, কিন্তু বুড়িনতে বিদায় নিরা না, নিরানি হইন না খানে, তারা বিদায় নেন না। গতিকে পাবলিক বিগড়াইয়া লাভ নাই। মরবার সময় সম্পর্কে এখান সাক্ষী রেডি করে যাও, তোমার স্ত্রী জানি হইন বলে এই যাইন জামাই মারা গেছে না, মারিন বড় বালা মানুষ আসলা ওইন যদি হইলে বলে বালা মানুষ আসলা আল্লাহ করে, তাহলে তারা সময় কী হয়ে গেছেন 2 জন একমত হয়ে গেছেন গিয়া, বাদী বিবাদী একমত, তাহলে মামলা খারিজ, মামলা। 3 নম্বর লম্বা হইলে বলি যাবা গিয়া ওলা তাজরি বেলোয়া ঝা চেহারাত মারতাম না, কয়টা হক গেল? 1 নম্বর খানি, 2 নম্বর কাপড়, 3 নম্বর চেহারাত মারতাম না, 4 নম্বর ওলা তুকাব্বিহ, সারাদিন দাঁড়িয়ে বইয়া বইয়া খালি খেট 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 খোদায় এক বুড়া মুরব্বী হল আসন্নি, আস্তা দিন খালি স্ত্রী লোকে খেট 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 করতাম না। কয়টা গেল? কয়টা গেল? আর রইছে কয়টা? এই সাইডটা মনে রাখবো নি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। 5 নম্বর ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হয়ে গেলে স্ত্রীকে ঘর থেকে বের করা যাবে না। কারণ ঘর থেকে যদি মারিয়া বার করে দিন রাইত, রাস্তাঘাটও হিয়াল টোলা আসেননি, হিয়াল টোলা নিবা গিয়া। গতিকে এই বেজাল খান লাগাইও না। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হয়ে গেলে স্ত্রী তাহু গাগ করো আর আপনি যোগাকে বাড়ে দি। বুখারী শরীফের 4 নম্বর হরাত রওয়ায়াত আইছেন, হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘোষণা করলেন, আমার সাহাবায়ে কেরাম, আমি যাইতাম আমার ফুলির বাড়ি, আমার মেয়ের বাড়ি, খেয়ে যাইতাই আমার সাথে। আমরার উস্তাদ আর ই মাদ্রাসার তালিবুল ইলম এবং উস্তাদ হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ দরজা বুলন্দ করুক, আমিন বড় করি। আমরা 6টা হাদিসের কিতাব তান কাছে পড়ছি, হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর ফোড়ানির সময় মনে আছে দিলগামর কথা না হলে তার কোনটা শেষ হতো না। ও যতদিন আমরা পড়েছি তান কাছে সারা কিতাব পড়ছি, তো আলহামদুলিল্লাহ নতুন নতুন পড়েছি, আমরা মায়া করতে তাই। আমরা এখন কইলাম হুজুর প্রত্যেক দিন ফোড়াত বই এলে দিলগাম গান কইখানে কিতাবে, এক দিলগাম আমি দেখছি না, এইখানে কিতা বলে আমি পড়েছি ফোড়াইছি। দিলগাম ফোড়াইছেন হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই যে অত দিলগামর বক্ত আসলা হো এসকে আর বক্তে আজকে আমি না লায়কে দাওয়াত হইয়া হচ্ছে দিলগাম এখানে যাওয়া লাগে। দুনিয়া সব আজ যাও যাও, আজ যেবার আছে যাইতেই থাকুক। আজ আমার ড্রাইভারও অসুস্থ হচ্ছে, কোনো ড্রাইভার নিজে ড্রাইভার, তবে যাওয়াই লাগে। আজকে দিলগাম দিতাম উস্তাদ তাকে প্রত্যেক দিন সবক বই হারলে ইবনে মাজাহ তার কাছে পড়েছি, বুখারী শরীফ সারা পড়েছি, তিরমিজি শরীফ সারা পড়েছি, সব তার কাছে 6টা কিতাব পড়েছি। যেদিন সবক বই বইলে একবার দিলগাম তাই না করে পড়া নিত না। আল্লাহ দরজা বুলন্দ করুক, আমিন হোকা। আপনার তো খুব কৃতজ্ঞ আসতা এই এলাকার মানুষের, এই এলাকার মানুষের নাম ধরে ধরে হইতা খেয়ে পড়াইছেন, কিতা হয়েছে না হয়েছে, কিতা না কত কিছু দেখাই, দিলগাম দিলগাম খালি হইতা। আমি দিলগাম কেন কিতা কত মজা ধরল। আল্লাহ তাআলা তান দরজা বুলন্দ করুক, আমিন আমার হোকা। ভাই বুজুর্গানের দিন হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা কথা মাঝখানে দিয়ে হইতাম, মা নাহনু ফিহি তাকিয়া, তাই হইতা 3 সময় 3 জায়গা যাইতে বলে মজা।
হরু থাকতে নানার বাড়ি, জুয়ান কি থৌর বাড়ি, বুড়া কি ফুড়ির বাড়ি, ঘুমনি আপনারা। ছোট থাকতে নানার বাড়ি, ভাই চিন্তা খান দিল নানা বাড়ি নিমু, ও খান্দন বন্ধ, ঠিক আছে নি। আর জুয়ান কি শ্বশুর বাড়ি দেখছেন লাইট উইট লইয়া রাত 1:30টার সময় চক করো। আর বুড়াকে কোনো খাইয়া কোনো খাম নাই, আস্তে আস্তে ফুড়ির বাড়ি গিয়া লাই লাই, ঠিক নেই হইন না। আমার হৌর মরি গেছেন গিয়া তো প্রায় দিতা গিয়া, আমার হৌর তো এটা নিয়ে ফুড়ি তো আমি ফুড়ির বাড়ি খান তো তান সরম পড়তো বলে দাম দেয় যখন পড়তেন দাম টান বাড়িত। আমি তো কিন্তু বুঝি আছি ই ফোড়া আমরা পড়েছি আগে হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা গেছে দিলগামর রেফারেন্সে, যে ফুড়ির বাড়ি আমার তাই সব বিকাল হইল মারা গেছেন আল্লাহ দরজা বুলন্দ করো আমি নৌকা। তো আনা আমাতে গিয়ে আমার সরম পড়তো দাম ইয়ে বই থাকতাম, ফুড়ির বাড়ি না গেলে ভাল লাগতো না। ই এক মজা নাই। নবীজি ফরমাইন আমি আমার মেয়ের বাড়ি যেতাম, খেয়ে আসো আমার সাহাবায়ে কেরাম আমার সাথে যেতে, ও ব্যাগটা লোসাই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি যেতাম বলেতে ব্যাগ লও, আমার নাতিনো সারে কিছু পটেটো লইছো নানি কোনো পটেটোর ব্যাগ লইয়া সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো জানি ফুড়ির বাড়ি যাওয়ার সিস্টেম কিলা। বাসার দ্বারও গিয়া বাহির থেকে সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার ভিতরে আওয়াজ শুনিয়া সাউন্ড শুনিয়া বুঝিলেলা আমার আব্বা বিষ্ণু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ভিতর থেকে জবাব দিলা ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খাড়া হইলা, দেখো যেন প্রত্যেক কথায় কথায় সুন্নত। দরজা খাড়া হইয়া কইন ফাতেমা আইনা আলিয়ুন, আলী হই। বুঝা গেল দামদর বাড়ি গিয়া আনলে ফয়লা বেআই কুজ করইন না, বেআইন কুজ করইন না, জিয়ারি বাইজি কুজ করইন না, কুজ করইন ফয়লা খারুদ দেখাওরে বান্দি ঠাকুর চিনো না। বিয়া তো জামাই করার কারণে তুই কেন কুটুমনা আত্মীয়তা হইল। হইলা আইনা আলিয়ুন, আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা অভাবী ঘরের মানুষ, উফাসী ঘরের মানুষ। যে ঘর অভাব থাকে উফাস থাকে ই ঘরের মধ্যে কিছু জগলা জাটি থাকে নি, গুসা থাকে না কোনো কন্যাখানে। রমজান মাসে দেখছেন বাজারও গিয়ালে আসরের পরে মাতিলেও তো আর খালি নাই, ঠিক নি কন্যাখানে গুসা গাসা বেশ থাকে। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করছেন আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। فقالت عائشة رضي الله تعالى عنها لما يا رسول الله قال إنهم يدخلون الجنة قبل أغنيائهم ب40 خريفا يا عائشة لا ترد المسكين ولو بشق تمرة يا عائشة أحب المساكين وقربيهم فإن الله يقربك يوم القيامة। ইয়া রাসূলুল্লাহ আমরা অভাবী ঘরের মানুষ, খাইছি না উফাস খাবার। এখন জামাই বউয়ে দুজনে ঝগড়া করছি, আর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসা করি হই গেছেন গিয়া, বউ গেলা না জামাই গেলা। ও কথা কই বললে কইছি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হইলে স্ত্রীরে ঘর থেকে বের করা যাবে না। কাকে বের করা যাবে? স্বামীরে। আলী হই বলে জানি না, গুসা করিয়া হই গেছেন আমি হইতাম পারি না। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি ফরমাইল ও সাহল ইবনে সাদ বলে জি ফটেটুর ব্যাগ ওটা আমার কাছে দিলাও, আর যাও সাই আমি গরো ঢুকতাম না, আগে দেখো আলী হই আইনা আলিয়ুন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী খুঁজানিত পারইছেন, খুঁজ করে করে গিয়া ভাই মদিনা শরীফের মসজিদ অর্ধেক সাটিত অর্ধেক মাটিত, অর্ধেক রইদ অর্ধেক সেয়াত গুমো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আলিয়ুন ফিল মসজিদি। ও কথা থাকি শয়তান ইবলিস যেগুনতে আগডুম বাগডুমর শিক্ষায় শিক্ষিত সুর হল, ও সুরাইনতে হইন মুল্লার দৌড় মসজিদ পর্যন্ত গুমনি হরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলী হই বলে মসজিদ গিয়া ভাইছিল আগাল তাইন গুমো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে মসজিদ গেলা, গিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমন্ত অবস্থায় দেখিয়া দেখুন যে শরীরের মধ্যে মাটি লাগাইল। ফামাসাহা বিয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুরাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটিগুলা আলী রাদিয়াল্লাহু শরীর থেকে মুছিয়া মুছিয়া দিরা, আর দিয়া হইরা কুমিয়া আবা তুরাব, খুমিয়া আবা তুরাব, মাটির আব্বা উঠো, মাটির আব্বা উঠো। আলী উঠছেন দৌড় দি করে গেছেন, গিয়া কইন ফাতেমা তুমি মনে হয় কই দিছো আমি গুসা করে গেছি, গিয়া বলে কই মুরানি তুমি গেলা এখানে। তাহলে 5 নম্বর হক ফাইন স্ত্রী তান লাগে ঘর থাকি বার করতাম। এটা হইল
কয়টা হইল কিসা কিন্তু ছাড়তাম না কোরিয়ার সাবর যেহেতু আব্দুর রহমান মক্কি সবাইতে মক্কি আর মুসন্নিফ নানি আব্দুর রহমান মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বর্ণনা করা কইরা এখন বেটায় বলে বিয়া শাদির সময় হয়েছে তখনও বিছনাথ পেশাব করে এখন হোর বাড়ি আর থাকবো নি ইজ্জত থাকেনি রাইতো গেলে আই হয় এখন স্ত্রী আইবার সময় কিছু খাতা বালিশ আইবার সময় আনিসলা এখন প্রত্যেক দিন রাত্রে যদি বড় এক বেটা যদি এক গুলা পেশাব করে তো হইলে বিছনা যার বনি হই না কেন মহিলা হলে ফয়লা বলে কথা হইতে পারে না করিয়া সাবে কথা হইয়া লাগিছে তো কথা তাই খুঁজ নগুন হইয়ার হইতাম নি শক্ত হইব আর কি হইরা মহিলা হলে ফয়লা বিয়া হইয়ালে খুঁজ হইতে পারেন না বলে খেমনে পারেন না বলে এক বেটির বলে বিয়ে হয়েছে মানুষে পরের দিন জিজ্ঞাসা করলা তোর যে বিয়ে হয়েছে জামাইয়ে তোর কিতা করেন বেটিয়ে জামাইরে জিকাইলে কইলে তুমি কিতা করো হো না কেন বেটা হয় না বেটি ভাই তোমার থাকিয়া এখন বাড়িতে গিয়ে দাদিজিরে হইল দাদিজি বলে কিতা বলে তোমার নাতি তাই কিতা করো নি কান হই না আর আমার বান্ধবী হলে বন্ধু বান্ধব হলে জিকাই তোর জামাইয়ে কিতা করে এখন আমি করতাম কিতা দেখুন জানি বুড়ার গেছে মুড়া আর 3 মুড়িদার গেছে আহল মুড়িদার গেছে 3 মুড়িদার গেছে আহল তফসিরে খাজিন আরেক কি চাইছেন মারতাম না এখন লম্ব হইব এখন মুরব্বী শিকাইয়া দিলা হইলে এক কাম হয়েছে গোথর জামাইগু যায় 6টার সময় আর আয় 6টার সময় বলি যায়নি তাও সকালে যাইনি 6টার সময় আর আইন রাইতে 9টার সময় বলি কিতা করে হয় না বলে না বলি তো শুনিচ্ছে রায় তোকে বিবাহ কিতা বিবাহ নি বুঝুন না যে গুমো মাথর না নিব মানুষে ইটা নিজের ইচ্ছায় না অটো তো অটো সার্ভিস জানি এখন গুম হয়ে গেবি বিবাহ কিতা ওখানে আমার খোঁজ তো আমি তাবির দেখিয়া কই মুহে কিতা করে বেটি গেছে হলে তা যাও গিয়া আবার ফান মুখ দিয়া ঘুমাইছে রেগুলার এ বেটা তো আইসে রাত টায়ার্ড হইয়া ঘুমাই গেছে গিয়া ঘুমাই এলে আসছে রাত বলে খালি বিবার কিতা বিবার কইতাম নি ইনো কেউ থাকলে নুখরে আবার আই বুঝি সকল আসেন নি আমারও ফটো হইতা না আমি রাত রয়েছি সেটা পারণ করিলেন জানি খালি দিনও দেব হইতা না এখন লেগে আসতা রাত বলে খালি বিবার দূরই দিলে একটু দূর গালাতলা কি খালি বলে সারা খালি বাড়িয়া রাখো চতুর্দর বসখানাই ঘাট আমার দূরে দিলাম আপনার গালাত নাকি জানো কেউ আসেন এখন গিয়া দাদিজি বলে কিনা বলে আস্তা রাত খালি যখন চতুর্দর বসখানাই ঘাট এটা কিতা বলে ও তোর খুব ভালো হ্যান্ডুম্যান কি মেন হ্যান্ডুম্যান তোর খুব ভালো লাগছে ভাই বুজুর্গানে দিন ফয়লা মাতইন না কিন্তু এর পরবর্তীতে স্ত্রী ওগুলোর মুখ খুলিয়ে দেশের মানুষের বন করার কোন লাইন আসেনি তাহলে আমার জানি বন করার কোনো লাইন সরকারি কোনো আইন দিয়েও বেটি তোর মুখ বন্ধ করা যায় সিএনজিতে উঠলেও দেখো মাতিরা মোটর সাইকেলের পিছনেও মাতিরা যদিও এলাকার বার আমরা এলাকাত নাই আসেনি সিএনজিতে উঠেও মাতইন মোটর সাইকেলে উঠলেও মাতইন আর বাজার আটো গিয়া খরচ করেন যদিও এই টাকার বার আপনার এটা এলাকাত এখনো আইছেন না আইছেনি ভাই রে ভাই আর বাজার আটো যে নমাজ ফাঁসো অত নমাজ পড়ে নেই তে নকরো গিয়া এলে আফা কফি খাওয়া গুমনি ওনারা ইটা মামলা আসেনি তে নমাজ বড়িয়া করতে কি তারে ভাই খুদে কাম আইতো না সব নষ্ট আং তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন কৌড়িয়া সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইরা বেটা যখন বিয়া শাদী করে লইছে তখনও খালি হিসাব করে এখন হোক যায় 20 নাই 20 দিন যাইবনি প্রত্যেক দিন তুমি এখন গুলা করে হিসাব করে রাইতা কিকটা করতো কয়েকদিনে ফসি গেছে গিয়া এখন বেটির মুখ খুলছে খুলিয়ে হইলে তুমি যে হিসাব করো বিছনা যে নষ্ট করছো ওখানে ঠিক করতে টেকা নাই এমনি রুজি নাই তোমার চাকরি নাই ওখানে ঠিক করাও নি যাও টেকা পাইতাম কেন ইটা মাতিলে হইতো না আমার বাপর বার থেকে আনছি ওখানে ঠিক করাও নি যাও দুনইতে হইলে 1000 টাকার দরকার ওই টেকা পাইতাম কেন বলে তুমি ফেসাব করো এটা হইতে পারো না হইতাম পারি না আমি স্বপ্নে দেখি বাইরে গিয়া ফেসাব করি আর ও বালা করি দেখি আর ও ছোটো মারি পর্যন্ত লাকার বার চলে ও বেটিয়ে শিক্ষা দিলে হইলে কাম হইছে এটা তো তোমার স্বপ্ন দেখায় জিন্নাত হলে আর জিন্নাত হলর তো বহু সম্পত্তি আছে আকামুল মারজান কিতাব 2 ভলিউমে আছে কত সম্পত্তি তার একদিন হো না টেকা উকা দিতে তার বিছনা ঠিক করতে ওইটা স্বপ্নে মনে হয় না বলে হিসাব করতে মনে হয় না আর এখান তোমার মনে হয় না ও বেটির হেফলি খাইয়া একদিন রাত মনে হয়ে গেছে গিয়া
মনে হয়ে গেছে তো হইল আমি তো আর বেইজ্জত ওর বাড়ি যাওয়ার নাই বেটি গেছ বসা তারই বড় যে বল আমার কিছু পয়সা দেবো ওখানে বিছনা ঠিক করাইতাম তারা কইলা বন্ধু জীবনে পয়সা চাইছুন না আর পয়লা প্রস্তাব পান করছেন দেওরে 50,000 একটা বস্তা নিয়া গুম হতো আর নিয়া দিছেন বলে খান্দ তুলিয়া আর যা তার লগে দিছে ফেসা পায়খানা করিয়া গুম তাকে উঠছে বলে উঠিয়া দেখে আজকে ফেসাব পায়খানা বেটিও করে কিনা দিন দিন প্রমোশন করতেনি অতদিন পেশাব করলো এখন পায়খানা আরম্ভ করছো এখন দূর সারা তোর তুই যে কইসলে টেকা কইসলাম টেকা দিছ এক বস্তা যা তাই পায়খানা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ভাই বুজুর্গানে দিন দুনিয়ার জিন্দেগি দুঃখের জিন্দেগি দুনিয়ার জিন্দেগি কিসের জিন্দেগি দুঃখের জিন্দেগি কৌলিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা মনে রইছ নাই সারা হইয়া এলে এখন আমার এখন তুমিও আওয়াজ করো গরফুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আইতা তখন তো মোবাইলের যুগ নাই সুরা 93 বা 94 ইংরেজিত আমার এখন আমি বললাম হুজুর আমি জীবনে একটা দিন উঠি এখন তকরিরও করছি না আমাদের সাথে আমি এই ডরে আমার জান বাঁচেন না আর আওয়াজ করতে বলি নাও আমার কথা শুনতে না নিয়ে বইছি অন্য বইয়ে যেতাও আওয়াজ আমার জীবনের পয়লা আওয়াজ আইসেন গর ফুরি সাহেব আইয়া রহমতুল্লাহি তাআলা আলাই আইয়ার লোক আমার লোকে ইন খাদিম আইসেন আমার কাছে বইতো আর তাই ওয়াজ করতে পারেন না তে আপনি দুয়া দি দোকা গর ফুরি সাহেব আপনি দুয়া দি দোকা ও গড় হরি সাবর এক হাত তুলিছিল আমার ও মাথাত আর কৌড়িয়ার সাবর এক হাত দুজনে তুলিয়া হয়ে যায় এমন এক সময় ওয়াজ করে শেষ করতে হেঁটে নেয় সুবহানাল্লাহ উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা শেষমেশ এক কিচ্ছা হইলেই কিতা বউতা তো হইলাম কিছু একটা হইতাম নি হইলেই আর না একদিনে শেষ করিলে সকল তাতে আপনারা বিরক্তি এখন 12টা বাজি গেছে গিয়া কটা আচ্ছা 12টার আগে একটা মেসেজ দেওয়া যায় হোক ইনশাআল্লাহ দেওবন এক পত্রিকা বার এখানে নাম সুবেহ 9 সকাল 9টা কি সুবেহ 9 ওখানে হানিফ কঙ্কবি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির এক লিখনি যে আজ হাম কাহা হ্যায় আজকে আমরা মানবতা নিয়ে কোথায় আসি ওখানে লেখরা তাই হইরা যেন ফিরাউনের সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ডিস্টার্ব করতা ফিরাউন কয় মুসা একজন মানুষের ডিস্টার্বে আমি খোদাই রাখতাম পারিও না হে তো খুদাই দাবি করছেন ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা হয় আমার ডিস্টার্ব করুন খালি মুসাই হাই রে মুসারা যদি পাইতাম কোনো ক্রাইমও তো যেসব মামলার ঢুকাইয়া জেলত দিলাম তো বলা হতাম ওয়াজি কিল্লাও নে এখন কোনো দোষ পায় না আর মামলা তো ঢুকাইতে হোক কথা পারে না কিন্তু আজকুর ফিরাউন হলে দোষ ছাড়াও মামলার ঢুকাইতে পারেননি জি তাহলে এনতানটে ফিরাউন হইলে হোম হইব ফিরাউনের বাপ হওয়া লাগবো ফিরাউন এখনো সুযোগ পায় না এক সময় আরম্ভ হয়ে গেছে মাইল লেগ গেছে গিয়ে দৌড়র বাজার কোন বাজার দৌড়র বাজার মাইল লাগছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজনে আর ফিরাউনের কওমের একজনে মানুষ গেছেন গিয়া মাঝখানে হয়ে যাও মাইদর হরিও না ঠিক নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস কওমের বেটা গেছে হরিয়া গেছে গিয়া আর ফিরাউনের কওমের বেটায় ফোন লইছে আর মোবাইল দিয়ে ফোন করে মুরব্বীর কথা মানে না হয় ক্ষমতাত আমার দল তুমি আমরা মুরব্বী আবার খেয়ে বুমনি আমরা এলাকার বার সোনার বাংলা তো আসেনি আল্লাহ জানে তুমি আবার কে তোমাদেরকে চিনি না ক্ষমতাত আমার বল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষ বলে গে তো কথা শুনে না আমরা বলে আমার একবার নেও সে গেছো নি কেন তান তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুসা বেশি এর লাগে পাঞ্জাবি দুইটা ফিনতার রুম বারোই তো গিয়া গুসায় তো দুইটা ফিনতে আর না যে তোমারই দৌড়তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বুঝাইলা আপনি বোমাবাজ মৌলবাদ ফিরাউন এমনিও কুজ করের আরও তুলছে না জতামারি দিছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আঙ্কুল দিয়ে মারছেন ধাক্কা বাগে চইলে 18 গানানি ধাক্কা লোকে ফোরছে আর মরি গেছে গিয়া ওই গেছে মামলা ওই এখন হইনা কেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িত গেছেন দৌড়াইয়া গিয়া তান ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় বাইরে হইলা ভাই সাহেব বলে কিতা ঘটনা ঘটে গেছে গিয়া অন্য গিয়া ধাক্কা মারছে আমি ফড়ি মরি গেছে গিয়া এখন ফিরাউন তেমনি খুঁজ করে আমার মামলা ঢুকাইতো কি করা যায় বড় ভাই হইলা রে ভাই আমি তো দনি কোটিপতি হয়ে গেছে গিয়া হয় কোটিপতি তুই চিন্তা করিস না তুই মোল্লা বেটা তুই আমার ছোট ভাই আমার সম্পত্তি অর্ধেক করিয়া তোর অর্ধেক আর আমার অর্ধেক এর নাম বাই আল্লাহ হাদিস শরীফ এটা হরে করে কই ইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিযুআফাইকুম সিন্নি এক এলাকার পক্ষ থেকে একজন আইলে কয়েকজনের বাট দেননি গতিকে রুজি রোজগার সবে করইন না একজন লন্ডন যাইবা এই টেকা এর মানা হইল লুড়া লেংলা আতুর যারা চাকরি চুকরি নেই এরা সবর রিজেক্ট টানা তো দেওয়া ওর
এখন তাই কইনে আমি আর আমার বউ আর বাচ্চা আর তোমার ভাই আলাদা। এটা হারবার যদিও আমরা সমাজে এখন আইছে না, আইসেনি, কিন্তু ই আরে হওয়াজ আছে আলাদা, এই কথায় কথায় আমার আইছে। ভাই বুজুর্গানে দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তান ভাই দুজন ফলাত হইয়া হইলাতে কাম হইছে দেশ ছাড়িয়ে যায় গিয়া, কারণ ফিরাউনের আইন করিয়া রাখা যে 10 বছরের ভিতরে যদি দৌড়তে পারে ফাঁসি কাষ্ট জুলাই দিব। আর 10 বছর যদি কোনো মানুষ ফলাতক তাকি যায় গিয়া, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দৌড়তে অ্যারেস্ট করতে পারে না। একজন মানুষের বয় করিয়া আইন রে বয় করিয়া দূরে গেছে গিয়া, আর কতদিন বয় করতে একজন মানুষের লাইফ হয় দিন করুন, এটা তো মানবতার উল্টা। 10 বছর পরে মামলা খারিজ, ক বছর ও 10 বছর ফলাতক তাকে লাগে দো ভাই গিয়া আল্লাহ তাকিয়া শেষ করি হারলে 10 বছর ফুটতে না ফুটতে আল্লাহ রব্বুল আলামিন কইলা মুসা বলে যে ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও কাগে আওয়াজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ আমার ভাই আল্লাহ দেখাইয়া দিছেন সারা জিন্দেগির সম্পত্তি অর্ধেক আমার দিলেছেন মোল্লা ভাই, আমি মোল্লা কি করি। আর তাইন সারা কানাডাতে আসলা, লন্ডন আসলা, আমেরিকাতে আসলা, তান বিল্ডিং বাল্ডিং সব আলাদা করিয়া অর্ধেক আমারে আর তাইন অর্ধেক নিছেন। এখন আমার ভাই সাহেব কষ্ট করলা, 10টা বছর আমার লগে থাকলা, আল্লাহ আমি চাই আমার ভাই সাহেবরে আমি কিছু দিতাম বলে, তুমি কিতা দিতা বলে আল্লাহ আপনি দয়া খান করো, আমার ভাই সাহেবরে আপনি নবী বানাই দিলেও কা সুবহানাল্লাহ নি। আল্লাহ হইলে যে ইচ্ছা যে ভাই এইলা ইনসাফ করছেন ই ভাই লাগে আমি নবী বানাই দিলেইলাম। এর বিপরীত কিতা তাতাবায়ান আশিয়াউ বিআজদাদিহা, যে ভাই এইরকম ইনসাফ করতা না তানের নমরুদ বানাইয়া দিবানে কই না কেনে দিলেইলাম বলে দিছন্য বলে জিও বলে আমার পয়সা বড় আজ যে সুন্দর মানুষ সকল বইন বইয়া ঠিক কইন গুমনি আপনারা ওই আল্লাহ বলে জি আমার পয়সা একটু ওয়াজ শিখিয়া দেখো, 2 জনটা ওয়াজ শিখিয়া দেই। কোরআন শরীফ আছে ওয়াজ কিলা করতা সুবহানাল্লাহ কইতারা না। কোরআন শরীফের 3 জায়গাতে আছে ওয়াজ করার কায়দা কিলা, নিয়ম কিলা। ই পাবলিকে ঠিক কয় কারণ কোনো নিয়ম নাই। এর লাগে আমরা কিছু বড় হকলের ওয়াজ শুনছি, ও মোহাম্মদ শেখুল সাহেব তো আসেন কেন, শেখ সাহেবের ওয়াজ শুনছি, আকুনির সাহেবের ওয়াজ শুনছি, আরও বড় বড় বুজুর্গ হকলের ওয়াজ কোনোদিন ঠিক কোয়া শুনলাম না। ঠিক যদি পাবলিকে বুঝিলা তুই না বই তো কিতার লাগি। আর তোমরা আবার যে কইতাম কিনা ঠিক আর ও ঠিক কিতা 14 বছর 16 বছর গুলার গাছ কাটিলাম নিয়ন অন্য বালাগাল্লা করে সময় কাটাইতাম মাতুন না খানে। এখন পাবলিকেও আজকে খাওয়া জানে না রে, এখন ফরমালিন খাইয়া খাইয়া অভ্যাস, ও আজও গিয়াও ফরমালিন খায়। ই ভাই মাত নিলাম না, মাত অন্য ভাই যাইব কি ভাই বুজুর্গানে দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের 3 জায়গাত ওয়াজ শিখাইয়া দিছেন, বলে ওলা গিয়া ওয়াজ করিও ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আইলা 2 জন, এটা সহজে না, এটা বহুত ঘুরাঘুরি আছে। আইছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে। এখন ফিরাউন কয় দেখরাইনি রে আমার বিরুদ্ধে এ বেটায় ওয়াজ করে মুসায়, আমার খুদাই টিকতে দেয় না, এই গ্রুপের মামলা আছে, এখন তো অ্যারেস্ট করিয়া নিয়ে দিলাম ফাঁসি কাষ্ট ঝুলাইয়া মরি রে কইলা দেখছাই রে মরি। মামলাটার অবস্থা কিতা 10 বছরের আইন নানি কই না মরি বার করছে কাগজ বার করে স্যার গত রাত 12টার সময় কি মামলার ডেট গেছে কি। আর আমরার মতো ফিরাউন যদি আমরা এই জগতর ফিরাউন হল ওইটাতে হইল আর একটা নতুন করে আইন বানাইলাও। ফিরাউনে আইন বানাইছে নি নতুন করে আর বানাইছে না, ডেট গেছে বস গেছে গিয়া। আর আমরা ফিরাউন হলে এমন একটা শিখছি আজকে ঠেকা এক মুঠ দিলেইলে ডেট আবার চেঞ্জ করিলেন বদলিলেন, ইটা কারবার আমরার অফিস আদালত নাই আছে নি। তাহলে এই ফিরাউনের বাপ হইল ফিরাউন দাদাও হল সে হল দাদাও হল। ভাই বুজুর্গানে দিন এখন সর্বশেষ পরিশেষে এটাও আমার উস্তাদ হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি থান বয়ান। 2 বলে বন্ধু আসলা, বন্ধু 2 বন্ধু দেখুন জানি কথায় এগুলোর মর্ম আছে, একটু ডিপলি যদি চিন্তা করতে মর্ম আছে। ভাই বুজুর্গানে দিন তেলর দামে আর গিয়র দামে যে দেশও সমান, এই দেশও ন্যায় ইনসাফ নাই। বন্ধুত্ব করছেন দিলগামর একজনে আর বাগিরঘাটর একজনে, বন্ধুত্ব করি তাকরা হইরা রে ভাই বন্ধু বলে কি বলে দেশও তো সোয়াবিন তেলর দাম 180 টাকা, আর পার্শ্ববর্তী এনডিআর মুড়াজারবার যদি জানকে চক্কর দিয়াতে গাইয়া গরুর ঘি হকানো তেলর দামে আর ঘিওর দামে সমান। আমি যে আর কি গাইয়া গরুর ঘি আমরা 1600 টাকা কেজি, আর হিকানো গিয়া আনলে সোয়াবিন তেল জেলায় 180 টাকা, ওলা গাইয়া গরুর ঘিও 180 টাকাতে হকানো গিয়া গর্দনা খুলাইতাম। ও দিলগামর বাইয়া হইলে আমরা 88 বছর থেকে আলিমুল্লাহ মহলর জাদরাল আলিমুল্লাহ মহলর ওয়াজ শুনিয়া শিখছি যে দেশ তেলর দামে আর ঘিওর দামের সমান, ই দেশ ন্যায় ইনসাফ নাই, তুই যাইস না রে। হে তার গেছে গিয়া বুড়ার কথাকে শুনে নি না কেন
গেছে এইখানে গিয়া খাইয়া খাইয়া গর্দনা হুলাইছে এমতো অবস্থায় গোলাপগঞ্জ লাগছে মায়ের সমুনাথ একজনে আরেকজনকে মারি লিছে যে মারছে ওগুলো নিচুন ফাঁসি কাষ্ট জুলাইতা নিয়া দেখুন ফাঁসি কাষ্ট গোলা একটু সরু গোলা কিতা আইয়া কইলা ছোটো কইলা ও বাচ্চা বলে যে মারছে এগুলো তো গোলা ছোটো কিতা করা যায় তো বড় গোলা আলে এখন তো কসাই এগুলো শাড়ি তো নিয়া হিসাব নাই আর এগুলো শাড়ি তো আর বড় গোলা আলে এখন দেখো যাই খোঁজ করিয়া ও মামায় তো কি খাইয়া গোলা ফুলাই রান্না কইলা জি আমরা পাইছি মুড়াজার একজন বন্ধু এই নাইছেন বাংলাদেশের মানুষের বাগের গাড়তান বাড়ি এন গর্দনা মোটামুটি মিলতে পারে দেখি চেইন দি মাফিয়া দেখতে হইব ও ফিতা লইয়া মাফিয়া দেখুন ঠিক আছে ফাঁসি কাষ্ট না দেখুন দেখুন ঠিকও আছে কইলারে বাবা আখের কোনটা তো টানেন নি খাইতে হইতে নি কেন কই না কোনো ও কইল এখন ফাড় খাইয়া কইল হ্যাঁ আমার এক বন্ধু আছেন দিলগাম ও বন্ধুরে দেখতাম আমার শেষমেশ ওখানটা ঠানা গোল লইতার নি কোনো ও গুড়ার গাড়ি দিয়ে ফাটাইছেন একজনটা বলে বন্ধুরে লইয়া যাও গেলা দিলগাম তাকে এখানেও গেলে বলে কিতা খবর বলে ভাই তুই যেখানে কইসলে ওখান ঠিক ওখান কিতা ঠিক বলে এখন আর ঠিক কইলে হইতো না আমি মরে যেতে আগে কিতার লাগে আনছো বলে ভাই এটা খরচ তুই করার বলে অতদিনের বন্ধু মানুষ আর আমি আইছি যে সময় তোর বাসাইও নিতে হইব এক কাম হয়েছে ফাঁসি কাষ্টর সামনে গিয়া তুই আর আমি মাইল লাগাই দিই খেয়ে ফাঁসি কাষ্ট তুলতাম গিয়া আমি কইম আমি আর তুই কই তুই সাইজ তুই আস্তে আস্তে মারিস আমি তো নাই ফোড়া বুঝিস না কোনো তুই গিয়ে খাইয়ে যে শক্ত হয়েছিল মারলে আমার মারিও লিখবে আস্তে আস্তে মারিস আমি তোর একটু জোরে মারবো ধাক্কা ধাক্কি করবো আর বাচ্চা হলে কি নেই বলে খেয়ে উঠতো ফাঁসি কাষ্ট তোকে মাইল লাগাই দিচ্ছেন দেখেনে বলে আমার দিলগামর যে বাইসা পাইছেন ই বাইসা গনি পাইছেন আজ করি ফাঁসি কাষ্ট যাইন জুলি বা এন স্বর্গে গতিকে এখন তাইন হইন এন যেতার হেইন হইন হেইন যেতা মাইল লাগছে খেসা বাচ্চা কইল দেখায় স্বর্গে বলে জি হে বলে গণকে হয়েছে এবারটা গণক মানুষ হইল আমার মা একজন 9 বছর বয়স হয়ে গেছে মর রান্না এনে দিলে স্বর্গে এখন আনিয়া মানুষ কইলা যে গলায় তোমার আমার ছুটো বলে অসুবিধা না একটু টাইট করিলাম টাইট করে মারে বলি দেও দুজন বাসি আইলা ভাই বুজুর্গানে দিন যে দেশ ফাল্লা এক জাত সোনা মাফইন এক ফাল্লা দি আর লাখলি মাফইন এখন লাখলির ফাল্লা দি যদি সোনা মাফাত লাগি যান গিয়া তাহলে সারাদিন ই দিলগাম এলাকার সোনায় গিয়া লাখলির হের অমর্ত নাই কদরে গুল বুলবুল বেদানত কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপুরি কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত